আমি একবার আগের পার্ট থেকে মানে কোন, কোন জিনিসটা বেশি ইম্পোর্টেন্ট সেটা একবার আমি বলে দিচ্ছি, হ্যাঁ? সেটা তোমরা একবার পড়বে। আমি নোটসটা দিয়ে দেবো। দেওয়া হয়নি। জাস্ট a মিনিট, একটু টাইম দাও। এক মিনিট, এক মিনিট। ওকে। আচ্ছা, আমরা প্রথম থেকে যদি দেখি ডিবিএমএস এর, তোমাদের যে জিনিসগুলো পড়তে হবে সেটা হচ্ছে ফাইল সিস্টেমের সাথে ডিবিএমএস এর যে পার্টিশনটা বা ফাইল সিস্টেমের সাথে কেন ডিবিএমএস আনা হয়েছে, ফাইল সিস্টেমকে রিপ্লেস করে, সেইটা ফিচার্স পড়তে হবে ডিবিএমএস এর, কি কি ফিচার্স হয়। এছাড়াও ডেটা অ্যাবস্ট্রাকশন অ্যান্ড ডেটা ইন্ডিপেন্ডেন্স, যেটা আগের দিন বলে দিয়েছি, যেখানে তোমার ফিজিক্যাল লেভেল, ইন্টারনাল লেভেল, লজিক্যাল লেভেল, ভিউ লেভেল, এই জিনিসটা। আর একটা টু টায়ার আর্কিটেকচার আর একটা থ্রি টায়ার আর্কিটেকচার। সেটা টু টায়ার আর্কিটেকচার, থ্রি টায়ার আর্কিটেকচারটা অতটা ডিটেলিং এ বলা হয়নি, বাট বলা হয়েও গেছে। তো কিছুটা বলেছি তো। ওটা না পড়লেও কোনো অসুবিধা নেই। আপাতত এই যে কটা জিনিস বললাম সে কটা আপাতত পড়ো। এই টু লেভেল আর্কিটেকচার, থ্রি লেভেল আর্কিটেকচারের আমি বইয়ের একটা পিডিএফ দিয়ে দেবো, হ্যাঁ? বই থেকে ওটা পড়বে। আর মোটামুটি সামনের দিক থেকে তেমন কিছু তোমাদের লেভেল অনুযায়ী পড়ার দরকার নেই। এরপরেই যে জিনিসটা ইন্ট্রোডিউস হয় সেটা হচ্ছে তোমার ইয়ার মডেল। আমরা আগের দিন অনেকগুলো মডেল পড়েছিলাম। যে মডেলগুলোর মধ্যে আমরা যেটা দিয়ে বেশি একটুখানি পড়াশোনা করতে হবে সেটা হচ্ছে ইয়ার মডেল। এবং তার থেকে যেটা বেশি মানে যেটা নিয়ে পড়াশোনা আমাদের সেটা হচ্ছে আরডিবিএমএস। তো আমরা ইয়ার মডেল সম্পর্কে আগের দিন বেসিক কিছু জিনিস শিখেছিলাম, বা বলিও নি। শুধু অ্যাট্রিবিউট কি কি টাইপের হয় ওটা বলে দিয়েছিলাম। আমি জাস্ট আজকে ইয়ার মডেলের যে, যখন আমরা ইয়ার মডেল লিখি, সেই ইয়ার মডেল লেখার তো কিছু প্যাটার্ন আছে বা কিছু সিম্বল আছে। সেই সিম্বলগুলো আমি তোমাদের একবার বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ঝামেলাটা মিটে যাবে। তো নর্মালি আমরা ইয়ার মডেল কিরম ভাবে লিখি? ইয়ার মডেল, ইয়ার মডেল মানে হচ্ছে এনটিটি রিলেশনশিপ মডেল। ওকে, আমরা একটা ইয়ার মডেল যদি দেখি, ভাবো যে স্টুডেন্ট, স্টুডেন্ট এনরোল কোর্স। ওকে, সেইটা যখন দাগ দিয়ে হচ্ছে, দাগ দিয়ে করে। আচ্ছা, এখানে আপাতত যেই জিনিসটুকু ড্র করেছি তাতে আমরা ইয়ার মডেলে সাধারণত আমরা যেটা করি, যে কোনো এনটিটির মধ্যে একটা রিলেশনশিপ ফাইন্ড আউট করার চেষ্টা করি, বা সেইটা রিলেশনশিপের থ্রু দিয়ে আমরা সেই এনটিটি গুলোকে মার্জ করার চেষ্টা করি। যেমন আমরা রিয়েল লাইফে যদি বলি, আমরা একটা স্টুডেন্ট, সে কোনো একটা পার্টিকুলার কোর্সে এনরোল হবে। তো এই কনসেপ্টটাকে আমরা এখানে স্টুডেন্ট এনরোল এনি কোর্সেস বা কোর্সেস,
এইটাকে আমরা এখানে ডিফাইন করার চেষ্টা করেছি। এইখানে তোমার যে আমরা এন্টিটি বলতে আমাদের রিয়েল লাইফে যে জিনিসগুলো ইউজ করা হয়, তো সেগুলোকে আমরা এন্টিটি বলি। বা বলতে পারো যে জিনিসগুলোর আমাদের কাছে একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, সেগুলোকে আমরা এন্টিটি বলি। ঠিক আছে? আর রিলেশনশিপ হচ্ছে এই যে দুটো এন্টিটি তুমি লিখলে, এই দুটোর মধ্যে কিছু তো একটা বন্ডিং হবে। তুমি একটা জায়গায় স্টুডেন্ট, এক জায়গায় কোর্স লিখছো, তো সেটা লিখে রাখলে তো কোনো কাজ হবে না। এই দুটোর মধ্যে কিছু কম্বিনেশন করতে হবে, বা এই দুটোর মধ্যে তোমাকে এমন একটা কিছু মানে মিক্স আপ করতে হবে, যার জন্য এই মডেলটা ক্রিয়েট হবে। সেটাকে আমরা রিলেশনশিপ বলি। সেটাকে আমরা রিলেশনশিপ বলি। সাধারণত আমরা এই এন্টিটি গুলোকে আইডেন্টিফাই করার জন্য তার কিছু ক্যারেক্টারিস্টিক থাকে, বা তার কিছু প্যারামিটার্স থাকে, যদি আরো ভালো কিছু বলতে পারো, তাকে মডিফাই করার জন্য এমন কিছু ক্যারেক্টারিস্টিক থাকে যেগুলোকে আমরা বলে থাকি অ্যাট্রিবিউট। যেগুলোকে আমরা বলে থাকি অ্যাট্রিবিউট মানে সোজা কথায় এই স্টুডেন্টটাকে আইডেন্টিফাই করতে হলে তোমাকে তো স্টুডেন্টের ডিটেলস লাগবে। তো স্টুডেন্টকে তুমি কিভাবে আইডেন্টিফাই করতে পারো? তো স্টুডেন্টকে আইডেন্টিফাই করার জন্য একটা স্টুডেন্টের নাম থাকবে, স্টুডেন্টের অ্যাড্রেস থাকবে, স্টুডেন্টের লোকেশন থাকবে, তার একটা ফোন নাম্বার থাকবে, তার একটা এজ থাকবে। এই যে জিনিসগুলো, যেই জিনিসগুলো এই স্টুডেন্টটাকে ক্লাসিফাই বা মডিফাই বা ক্যারেক্টারিস্টিক করতে হেল্প করছে, তো তখন এই জিনিসগুলোকে আমরা বলি অ্যাট্রিবিউট। সো দিস ইজ দ্য কল অ্যাট্রিবিউট। তো স্টুডেন্টকে আমি যখন আইডেন্টিফাই করব জিনিসগুলোকে দিয়ে, আচ্ছা সেগুলো কি কি আমি সেগুলোর এই এন্টিটির পাশ দিয়ে লিখবো। ঠিক আছে? দাঁড়াও আগে লাইনগুলো টেনে নিই। আচ্ছা, আচ্ছা, এইখানে তো সিম্বলটা নেই। এটা দেখি কাজ হবে। আচ্ছা, এখানে যে সিম্বলটা আমি আঁকলাম, এটাকে কেউ কিন্তু সার্কেল বলবে না, হ্যাঁ? এটাকে বলবে ইক্লিপস বা ওভাল। ইক্লিপস বা ওভাল, সার্কেল কিন্তু নয়। অনেকে এটা ভুল করে, এটাকে সার্কেল বলে বসে। এটা কিন্তু সার্কেল নয়। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো আমরা কি কি বললাম? ধরো স্টুডেন্ট আইডি, ভাবো স্টুডেন্ট নেম। আচ্ছা, আমি এটাকে এস নেম না লিখে নর্মালি লিখছি। ভাবো এটা আইডি, এটা নেম, ভাবো এটা এজ, ভাবো এটা হচ্ছে অ্যাড্রেস, এটা ভাবো ফোন নাম্বার, এটা ভাবো কোর্স আইডি, এটা ভাবো, এটা ভাবো, আরে আমি লেখার আগেই তো ট্যাগ করলাম, কোর্স নেম। আর এটা ভাবো যে প্রাইস।
তাহলে এইখানে আমরা আইডি, নেম, এজ, অ্যাড্রেস, ফোন নাম্বার যেগুলো লিখেছি, এগুলো সব এক একটা তোমার অ্যাট্রিবিউট। ঠিক আছে? এগুলো সব তোমার এক একটা অ্যাট্রিবিউট। আমি এখানে আর বেশি অ্যাট্রিবিউটের টাইপে ঢুকছি না। আমার কাছে মেবি সবারই আগের পড়ানোর যে আগের যে পড়ানো শুরু করেছিলাম তার নোটস সবার কাছে আই থিংক আছে। সেখানে অ্যাট্রিবিউটের টাইপ লেখা আছে। সেটা একবার দেখে নেবে। দেখবে কোনটা সিম্পল, কোনটা কম্পোজিট হয়, কোনটা তোমার মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, কোনটা কি অ্যাট্রিবিউট, কোনটা নন কি অ্যাট্রিবিউট, ঠিক আছে? কোনটা ডিরাইভড অ্যাট্রিবিউট, কোনটা নন ডিরাইভড অ্যাট্রিবিউট, এগুলো আগের দিনও বলে দিয়েছি। তো ওগুলো একবার দেখে নেবে। আমি এখানে ছবির মধ্যে আর অত বেশি ডেপথে যাচ্ছি না, জাস্ট নর্মালি এর পরের পার্টে আমি এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এইটা হলো তোমার একটা প্রপার ইয়ার মডেল। যে ইডার মডেলে আমরা এরকম দুটো এন্টিটি থাকবে, দুটো নয়, মাল্টিপল এন্টিটি থাকতে পারে, কিন্তু এই এন্টিটি গুলোকে মডিফাই করার জন্য বা ক্লাসিফাই করার জন্য তোমার কিছু তাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এবং এই দুটোর মধ্যে কোনভাবে কম্বাইন করার জন্য তোমাকে একটা রিলেশনশিপ ইন্ট্রোডিউস করতে হবে। সো এখানে স্টুডেন্ট আর কোর্স হচ্ছে তোমার এন্টিটি, আইডি, নেম, এজ, অ্যাড্রেস, ফোন নাম্বার, সিনেম, সিআইডি, প্রাইস, এগুলো হচ্ছে তোমার অ্যাট্রিবিউট, আর এনরোল এটা হচ্ছে তোমার রিলেশনশিপ। তো সোজা কথা এখানে তুমি বলতে পারো, বাবা, নাম্বার ওয়ান, রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, এক মিনিট ধরো তো। রেক্ট্যাঙ্গেল যেইটা তোমার কি রিপ্রেজেন্ট করে, রেক্ট্যাঙ্গেল দিয়ে তোমার এন্টিটিটাকে। 2 নম্বর হচ্ছে এটা দিয়ে আমরা ডিটারমাইন করি হচ্ছে অ্যাট্রিবিউট। আর হচ্ছে নর্মালি আমরা যে লাইনগুলো ড্র করেছি না, মানে এইগুলো, এই লাইনগুলো, এই লাইনগুলো দিয়ে আমরা সাধারণত অ্যাট্রিবিউট থেকে এনটিটি, এনটিটি থেকে আদার রিলেশনশিপ, এগুলো আমরা ডিটারমাইন করার জন্য ইউজ করি। আমি যে শর্টে লিখে দিচ্ছি, এনটিটি টু অ্যাট্রিবিউট, আদারওয়াইজ এনটিটি টু রিলেশনশিপ, বা ভাইস ভার্সা, একই বলতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে, আচ্ছা, তোমরা এর আগের দিন যেটা মাল্টিভ্যালিড অ্যাট্রিবিউট, যেমন সাপোজ ভাবো ফোন নাম্বার, কারোর তো ফোন নাম্বার দুটোই হতে পারে, দুটো হতে পারে। তো এই অ্যাট্রিবিউট গুলোকে আমরা মাল্টিভ্যালিড অ্যাট্রিবিউট বলি। তখন সেক্ষেত্রে এই ওভালটাই যেটা এখানে আঁকা আছে, সেইটা তোমার ডবল হয়ে যাবে, মানে এর ওপর দিয়ে আর একটা থাকবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে? এটাকে আমরা মাল্টিভ্যালিড অ্যাট্রিবিউট বলি। সাধারণত মাল্টিভ্যালিড অ্যাট্রিবিউট এইভাবে ড্র করা হয়, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। ওকে, আর একটা জিনিস এখানে হয়, সেটা যেটা হচ্ছে উইক এন্টিটি সেটের জন্য। উইক এন্টিটি সেটের জন্য আমরা সাধারণত, দাঁড়াও ড্র করে দিচ্ছি, বলবো। এই আমরা এন্টিটি আঁকার জন্য নর্মালি একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করি। যদি দুটো রেক্ট্যাঙ্গেল ইউজ করে লেখা হয়, তখন সেটাকে আমরা বলি উইক এন্টিটি সেট। উইক এন্টিটি সেট কি জিনিস, এটা আমরা পরের দিন বলবো। আজকে আপাতত উইক এন্টিটি সেটটা বোঝানোর দরকার নেই।
বোঝাচ্ছি না, এদিকে টাইম হলে বলে দেবো, বাট মনে হয় না হবে। এটা পরের দিন বলে দেবো, উইকেন্ড ডিটিসি। এই হলো তোমার বেসিক জিনিস ইয়ার মডেলে। এরপরে নর্মালি আমরা চলে যাবো হচ্ছে আমাদের যে কি কনসেপ্ট আছে সেই কি কনসেপ্ট, ঠিক আছে? এটুকু অব্দি সবার ঠিকঠাক আছে কিনা একবার বলো। হ্যাঁ। সবার ঠিক আছে তো? সানিয়া, উস্মিতা, সৌভিক? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, চলো পরের পার্টে যাই। আচ্ছা, এবার ভাবো আমাদের যে কি কনসেপ্ট আছে সেই কি কনসেপ্টে কি কি আছে। আচ্ছা, এই কি কনসেপ্টের মধ্যে যে কি কনসেপ্ট শিখবে, এই কি কনসেপ্ট কিন্তু তোমাদের মেনলি আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে রাখি। এই যে ইয়ার মডেলটা বললে, এই ইয়ার মডেলের সব থেকে বড় সমস্যা হচ্ছে যখন যখন তোমার মডেলটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে, তখন সেগুলোকে অ্যাক্সেস করা বা মডিফাই করা তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তখন খুব মানে সেটা তোমার করাটা মানে খুব ডিফিকাল্ট একটা বিষয় হয়ে যায়। সেই জন্যই আমরা এরপরে যে জিনিসটা ইন্ট্রোডিউস করি, এটা হচ্ছে RDBMS বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, বা বর্তমান ডেতে এইটার উপরই কাজ হয়। এবং সেই জিনিসটা বেসিক্যালি তোমার অ্যাকচুয়ালি মানে বলতে পারো যে মানে সেখানে যেইভাবে আমরা কাজটা করি সেটা পুরোপুরি টেবিল ফরম্যাটে, ঠিক আছে? তো এই ইয়ার মডেল ড্র করার সাথে সাথে তোমাকে এইটাও ভাবতে হবে তুমি ইয়ার মডেলটাকে কিভাবে একটা টেবিল ফরম্যাটে বা এই তোমার রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্টে তুমি কিভাবে সেটাকে কনভার্ট করতে পারো বা কিভাবে সেটাকে আনতে পারো, এটাও তোমাকে ব্যাকএন্ডে ভাবতে হবে। তো এই যে টেবিল ফরম্যাট ইউজ করার জন্য তোমাকে অনেকগুলো কি এর কনসেপ্ট এখানে ইন্ট্রোডিউস হয়। সাধারণত ইয়ার মডেলে কি কনসেপ্ট বলতে কি অ্যাট্রিবিউট, নন কি অ্যাট্রিবিউট, আর কিছু বলা হয় না। কিন্তু নর্মালি টেবিল যে বেস ডেটাবেস সিস্টেম আছে, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সে টেবিল ফরম্যাটে কিন্তু তোমাকে অনেক রকম কি কনসেপ্ট শিখতে হয়। সেই কি কনসেপ্টটা কি, সেই কি কনসেপ্টটা না বললে তোমাদের এই যে রিলেশনশিপ ব্যাপারটা ওটা তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? সেই জন্য আমি ওই কি কনসেপ্টটাকে বলে নিয়েছি। তো কি কনসেপ্টের মধ্যে সবার প্রথম যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি। দুই হচ্ছে ক্যান্ডিডেট কি। তিন হচ্ছে কম্পোজিট কি। চার হচ্ছে ফরেন কি, মোস্ট ইম্পর্ট্যান্ট। আর তোমাদের এই কলেজ লেভেলের জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে সুপার কি, কারণ পরবর্তীতে যখন আমরা নর্মালাইজেশন শিখবো, এই ক্যান্ডিডেট কি আর সুপার কি, ক্যান্ডিডেট কি আর সুপার কির মধ্যে গোলাবে। আচ্ছা, তারপরে 6 নম্বর হচ্ছে আর একটা কিছু মিস করছি। প্রাইমারি, ক্যান্ডিডেট, কম্পোজিট, ফরেন, সুপার। এক্ষুনি ভাবলাম বলে। ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, ফরেন কি, সুপার কি। আচ্ছা, আরেকটা কি হয় অল্টারনেট কি, এটা লিখে রাখো বাট খুব একটা জরুরি না। তোমাদের যেটা সব থেকে বেশি মানে একদম মানে সবসময় ইউজ করতে হবে, সব কিছুতে কাজে লাগবে, সেটা হচ্ছে প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, ফরেন কি, সুপার কি। বাকি দুটোর কাজ অত বেশি নেই, তবে কম্পোজিট কিটা কিছু কিছু জায়গায় লাগে, বাট অল্টারনেট কি তুমি এই এখনই যা বলবে এখনই শুনবে, বাদ বাকি তোমার আর কোনো জায়গায় তেমন কোনো কাজে লাগবে না। মানে কাজে লাগবে না বলতে কি, বাট হ্যাঁ এটাকে কি বলে ব্যাস এইটুকুই, আর বেশি দেখতে কিছুই লাগবে না। আচ্ছা, কি বিষয় একটা একটা করে আসছি। বাবু, তোমার কাছে একটা আম, একটা ভাবো যে সাপোজ কাউন্ট। ওকে,
ভাবো এই একটা তোমার কাছে টেবিল আছে, ঠিক আছে? আমরা আরডিবিএমএস এ এইরকম টেবিল ফরম্যাটেই ডেটা সাধারণত ইনসার্ট, আপডেট, রিট্রিভ এইসবগুলো করে থাকি, ঠিক আছে? ভাবো এই টেবিলটার নাম আমি দিচ্ছি, এটা একটা স্টুডেন্ট টেবিল। আচ্ছা, স্টুডেন্ট না, ভাবো এমপ্লয়েড, এমপ্লয়েড টেবিল। কি হচ্ছে পেনটার, খারাপ অবস্থা। এই একটা এমপ্লয়ি টেবিল, ওকে? ভাবো এটার নাম হচ্ছে এমপ্লয়ি আইডি। কি অবস্থা, এজ গুলো কাজই করছে না। এমপ্লয়ি নেম, ভাবো যে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি, ধরো আমি এখানে আধার নাম্বার নেব। আচ্ছা, এটা ভাবো প্যান, আর এটা ভাবো হচ্ছে উম, আর একটা কি দেওয়া যায়, ফোন নাম্বার, ফোন নাম্বার। তুমি এখানে কিছু ফিল্ড দিচ্ছ। এমপ্লয়ি আইডি ভাবো 101, 102, 103, 104, 105। নেম ভাবো এটা এ, বি, সি, ডি, ই। আর আধার নাম্বার ভাবো এটার 520, 8234, 612। এ ভাবো সাবমিটই করেনি, এটা 324। প্যান কার্ড ধরো এর নেই, এও সাবমিট করেনি, এই ধরো দিয়েছে। ফোন নাম্বার ভাবো, কি হচ্ছে? ওকে, এইরকম ধরো টেবিলে তোমার ডেটা আছে। দেখো এই যে তুমি টেবিলে এখন যে ডেটাগুলো তুমি ইনসার্ট করেছো, তোমার স্বাভাবিক চিন্তা ভাবনায় এই টেবিলের যে ফিল্ড, আচ্ছা একটা জিনিস বলে রাখি ছোট্ট করে, এটা আমরা পরে আবার বলবো। এখানে টেবিলের নাম হচ্ছে ইএমপি, ইআইডি, নেম, আধার, প্যান, ফোন নাম্বার, যেগুলো লিখেছি কলামে, যে নামগুলো দিয়েছি সেগুলো সব তোমার হচ্ছে অ্যাট্রিবিউট। আর রো ওয়াইজ যেগুলো লেখা আছে সেগুলোকে আমরা বলছি টাপেল, ওকে, বা ডেটা আইটেম বা রেকর্ডস, ঠিক আছে? ওকে, এবার ভাবো তোমার কাছে যে অ্যাট্রিবিউট গুলো আছে, তুমি তার মধ্যে কোন অ্যাট্রিবিউটটাকে তুমি অ্যাজ আ ইউনিক হোল্ড করতে পারো। তোমার বেসিক চিন্তা ভাবনা ইউনিক কোনগুলোকে তুমি হোল্ড করতে পারো। তুমি বলবে যে স্যার আমি এমপ্লয়ি আইডি কেও ইউনিক বলতে পারি, আধার নাম্বারকেও এমপ্লয়ি বলতে পারি, প্যান কেও ইউনিক বলতে পারি, ফোন নাম্বারও ইউনিক বলতে পারি। কারণ একটা মানুষের কখনো আধার নাম্বার, প্যান নাম্বার কখনোই সেম হতে পারে না, বা ফোন নাম্বার, সবগুলো ইউনিকই থাকে, রিয়েল লাইফে এগুলোই এক্সিস্ট করে। তো সেই অনুযায়ী তোমার কাছে এই একটা লিস্ট এলো, এমপ্লয় আইডি, নেম, আধার, প্যান, আর হচ্ছে ফোন নাম্বার, ঠিক আছে না? তুমি তোমার এই টেবিলের সব কটাকে তুমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে, সো দ্যাটস ওয়াই ইউ ক্যান সে দ্য অল দ্য ফিল্ডস আর ইউনিক, ওকে? এইবার তুমি দেখো তোমার এখানে তুমি, আচ্ছা, এরপরে তোমার হচ্ছে প্রথম যে কি এর কনসেপ্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি হচ্ছে তোমার একটা টেবিলে সেই কি গুলো, যেই কি গুলো তোমার টেবিলের ইউনিক ভ্যালু হোল্ড করে, তোমার সেই টেবিলের ইউনিক কি হোল্ড করে। তুমি বলবে যে স্যার হ্যাঁ, এমপ্লয় আইডি, নেম, আধার, প্যান, ফোন নাম্বার সবাই তো ইউনিক হতে পারে, তাহলে কি সবাই কি ক্যান্ডিডেট কি? হ্যাঁ,
এইখানে ক্যান্ডিডেট কি হচ্ছে এগুলো সবাই, ক্যান্ডিডেট কি হচ্ছে এগুলো সবাই তোমার টেবিলে যেইগুলো মেনলি ইউনিক হোল্ড করে, ইউনিক ভ্যালু হোল্ড করে, তাহলে সেগুলোকে আমরা ক্যান্ডিডেট কি বলে থাকি। এবার আসছে প্রাইমারি কি। প্রাইমারি কি এর কনসেপ্ট মনে রাখবে, একটা টেবিলে সাধারণত একটাই প্রাইমারি কি থাকে, সাধারণত না, একটা টেবিলে একটাই প্রাইমারি কি হয়, একটা টেবিলে একের বেশি প্রাইমারি কি হতেই পারে না। এইবার প্রাইমারি কি এর কনসেপ্ট কি, প্রাইমারি কি এর কনসেপ্টের ভেতরে থাকে, প্রাইমারি কি হচ্ছে তোমার টেবিলে এমন একটা কি থাকবে যেটা তোমার ইউনিক হবে, কিন্তু তার সাথে সাথে তার একটা কন্ডিশন থাকে যেটা নট নাল হবে, যেটা নট নাল হবে। তো তোমার টেবিলে তোমার আধার কার্ড হয়তো ইউনিক, প্যান কার্ড হয়তো ইউনিক, ফোন নাম্বারও হয়তো ইউনিক, কিন্তু তুমি এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি এই এমপ্লয় আইডিকেই তুমি প্রাইমারি কি সেট করবে। এবার কথা হচ্ছে যে স্যার এইটা করার কারণটা কি, আমি প্রাইমারি কি এমপ্লয়ি আইডিকেই করবো। এবার কথা হচ্ছে যে আমি এমপ্লয়ি আইডিকেই কেন প্রাইমারি কি সেট করেছি, এর কারণ হচ্ছে দেখো, তোমার এখন যে ডেটাগুলো তুমি স্টোর করেছো তার মধ্যে তুমি বলবে স্যার ফোন নাম্বারটা তো পুরোপুরি আমার ইউনিক আছে, আমার ফোন নাম্বারও তো ইউনিক আছে, তো আমি ফোন নাম্বারটাকে তো অ্যাজ আ প্রাইমারি কি ধরতেই পারি। হ্যাঁ অবশ্যই ধরতেই পারো, কিন্তু এর পিছনে কিছু লজিক আছে। আগে আসে আধার নম্বর, ধরো আধার কার্ডের নাম্বারটা ও যে ডি যে দেয়নি তারটা আমি দিয়ে দিয়েছি। দেখো এইটার ক্ষেত্রে তোমার পসিবিলিটিস আছে, যখন কোনো এমপ্লয়ি কোনো একটা সিস্টেমে বা কোনো একটা জায়গায় যখন জয়েন করছে, তার ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, ধরো কোনোভাবে তার আধার কার্ডটা নেই বা হারিয়ে গেছে, বা সে বলছে আমি পরে সাবমিট করে দেবো, ইটস আ ভ্যালিড, হ্যাঁ হতেই পারে এরকম কিছু, হতেই পারে কারোর প্যান কার্ড এখনো তৈরি করেনি, হয়তো প্যান কার্ড তৈরি করবে এখনো আসেনি বা বাড়িতে রেখে এসছে, এরকম একটা পসিবিলিটিস হতে পারে। তো সেই জন্য এগুলো ইন ফিউচার কোনোভাবে একটা পসিবিলিটিস হোল্ড করে যে ফাঁকা থাকার বা ডেটাটা ভেতরে না থাকার, না নাল হওয়ার, নাল NULL নাল হওয়ার। তো আমরা প্রাইমারি কি এর প্রথম কনসেপ্ট কি ছিল, ইউনিক হতে হবে, এবং সেকেন্ড কনসেপ্ট ছিল ইউনিক তো হবেই, তার সাথে সাথে সেটা যেন নট নাল হয়। এর প্রথম কন্ডিশন হচ্ছে কি ইউনিক প্লাস নট নাল। তাহলে আধার কার্ড আর প্যান কার্ড তো সেই পসিবিলিটিস একটা হোল্ড করেছে। এবার তুমি বলবে স্যার ফোন নাম্বার তো এখানে পুরোপুরি আছে, হ্যাঁ ফোন নাম্বার পুরোপুরি আছে, হতেই তো পারে, হতেই তো পারে তুমি কালকে গিয়ে এখানে একটা ফোন নাম্বারটা বলে তোমার ফোন চুরি হয়ে গেছিল, ফোন নাম্বারটা তুমি চেঞ্জ করছো, তাহলে তাহলে তুমি যদি এই ফোন নাম্বারটা চেঞ্জ করো, তুমি তো তখন তোমার মাথায় আসতে পারে স্যার যদি ফোন নাম্বার চেঞ্জ করে আমি নতুন যে ফোন নাম্বারটা লিখবো স্যার সেটাও তো ইউনিক হবে, তাহলে কেন আমি ফোন নাম্বারকে প্রাইমারি কি হোল্ড করছি না। এইবার আসছি এই প্রবলেমটা, যেই প্রবলেমটা হচ্ছে ডেটা ইনকনসিস্টেন্সি। আগের দিন তোমাদের আমি ডিবিএমএস এর ফিচার সম্পর্কে বলছিলাম, ডেটা ইনকনসিস্টেন্সি হওয়ার সম্ভাবনা। সাপোজ সাপোজ তুমি ধরে নাও ফোন নাম্বার তোমার প্রাইমারি কি, ঠিক আছে, তুমি নিশ্চয়ই যেই কোম্পানিতে জয়েন করেছো সেই কোম্পানিতে তুমি অ্যাজ আ কোনো একটা পোস্টে জয়েন করেছো, ধরো তুমি সেখানে একটা সেলস ম্যানেজারের টেবিলে জয়েন করেছো, ঠিক। তো আমরা আর একটা টেবিল জেনারেট করেছি, যে টেবিলে আমরা সেই এমপ্লয়ি গুলোর ডিটেলস রাখছি যারা এখানে জয়েন করেছে বা সে কি পোস্টে চাকরি করে। তো সেখানে আমি যদি অ্যাজ আ, আচ্ছা ফরেন কি কনসেপ্টটা বলিনি, ফরেন কি কনসেপ্টটা বললে তোমরা এই জিনিসটা একটু ভালো করে বুঝে যাবে। সাপোজ ভাবো, ফরেন কি না বললেও বুঝতে পারবে, সাপোজ ভাবো এই যে এমপ্লয়ি টেবিলের ফোন নাম্বারটা আমি সেই টেবিলে ইউজ করছি, আমি বলছি এই ফোন নাম্বারের লোকটা সেলসে কাজ করে, এই ফোন নাম্বারের লোকটা HR এ কাজ করে, এই ফোন নাম্বারের লোকটা ম্যানেজারের চাকরি করে। তার মানে তুমি যখন এই ফোন নাম্বারটা এই টেবিলে চেঞ্জ করলে, তাহলে পুরো তোমার এন্টায়ার সিস্টেমে ওই আগে ডেটাটা হোল্ড করে রেখে দিচ্ছ যেটা ভুল ছিল, যেটা এখন ভুল, সেটা এখন রং কোনো এক্সিস্টই করে না। তাহলে তুমি একটা HR এর জব করছো কিন্তু তোমার সেই ডিটেলসটাই নেই। মানে আমি বলতে চাইছি ভাবো সাপোজ এই ধরো তোমার একটা টেবিলে তোমার একটা এমপ্লয়ি আইডি আর ফোন নাম্বার আছে, ধরো তোমার 101, এই ফোন নাম্বারটা 823। এবার আমি আর একটা টেবিল বানিয়েছি এই ফোন নাম্বারের সাথেই, যে তার পোস্ট কি, বলছে 823 HR এ জব করে, ভাবো সাপোজ 342 যে সেলসে কাজ করে, আমি এখানে ধরো 343 একটা দিচ্ছি, তো 102। এইবার
আমি কি করেছি না, আজকে আমার ফোন নাম্বার ওটা হারিয়ে গেছে বলে আমি ফোন নাম্বারটা চেঞ্জ করে 928 একটা ফোন নাম্বার করেছি। তাহলে এন্টায়ার সিলেবাসে এই সরি সিলেবাস এন্টায়ার ডেটাবেসে তুমি তো এরকম অনেক টেবিল জেনারেট করতে পারো, এবং সেইখানে তুমি যদি ফোন নাম্বারকে অ্যাজ আ প্রাইমারি কি হোল্ড করো, তাহলে এই প্রাইমারি কিটা তো এখানে এটাকেই ধরে রেখে দিয়েছি, এটা তো চেঞ্জ হয়ে গেল। তাতে ও কি করে বুঝবে 823 তো এখন এক্সিস্টই করে না, 823 এখন তো এক্সিস্টই করে না। তাহলে এইচ আর আমার এখানে এইচ আর এখানে 823 দেখাচ্ছে, আর এমপ্লয় আইডি বলছে 101, আমার ফোন নাম্বার 928, আমি তো এইচ এর কাজ করি। তাহলে ভেতরে একটা গড়বড় হয়ে যাবে না? এইটাকেই বলা হয় ডেটা ইনকনসিস্টেন্সি। সেই জন্য আমরা ফোন নাম্বারকেও প্রাইমারি কি হোল্ড করতে পারবো না। কিন্তু তুমি যেদিনকে তোমার কোম্পানিতে জয়েন করেছিলে, তোমার তো একটা এমপ্লয় আইডি জেনারেট হয়েছিল। তুমি যতদিন না ওই এমপ্লয়ি, যতদিন না তুমি অফিস থাকছো, তোমার কি এমপ্লয় আইডি চেঞ্জ হবে? কোনো সম্ভাবনাই নেই স্যার, ওটা ওটাই থাকবে। তাহলে তুমি যদি এই টেবিলটাই আজকে এমপ্লয় আইডির জায়গায়, তুমি ফোনের জায়গায় এমপ্লয় আইডি এর পোস্ট রাখো, তাহলে কোনোদিন এটা সরি তাহলে কোনোদিনও এখানে ডেটা ইনকনসিস্টেন্ট হবে না স্যার, কোনোদিনও ডেটা ইনকনসিস্টেন্ট হবে না, বরং এটা একদম পারফেক্ট হবে, এবং এটা একদম পারফেক্ট হবে। গট মাই পয়েন্ট? বোঝা গেছে প্রাইমারি কি এর কনসেপ্ট? প্রাইমারি কি এর ক্যান্ডিডেট বুঝতে পেরেছো কিনা একবার বলবো সব? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এবার আসছি তারপরে স্টেপে। কেন বলতে গেলাম, উম, আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমরা যে যেই কিটা আমার প্রাইমারি কি হবে, সেই প্রাইমারি কিটাকে তুমি অ্যাজ আ ক্যান্ডিডেট কি বলতে পারো, মানে অল প্রাইমারি কি ইজ আ ক্যান্ডিডেট কি, বাট অল ক্যান্ডিডেট কি ইজ নট আ প্রাইমারি কি। এটা মডাল, ঠিক আছে? বুঝতে পেরেছো এটা? অল প্রাইমারি কি ইজ আ ক্যান্ডিডেট কি, বাট অল ক্যান্ডিডেট কি ইজ নট আ প্রাইমারি কি। ঠিক আছে, এই কথাটার মানে বুঝতে পারলো? আর হ্যাঁ আর স্যার। একটা জিনিস, হ্যাঁ আর একটা জিনিস যেটা বলি, তোমরা কোনো জায়গায় বইয়ে বা যেখানে পড়ো, সেখানে একটা কথা দেখবে লেখা থাকে যে ক্যান্ডিডেট কি ইজ আ মিনিমাল সেট অফ অ্যাট্রিবিউট ইন এ ডেটাবেস বা ডিবিএমএস। ঠিক আছে, এবার তোমার ওইখানে ওটা পড়ে কনফিউশন হবে, আরে স্যার তো একটা এক্সাম্পল দিয়েছিল, যেই এক্সাম্পলে ক্যান্ডিডেট কি 5টা ছিল, তাহলে স্যার ভুল করেছে। না, ওই কথাটার মানে হচ্ছে, দেখবে এই লেখাটা লেখা থাকবে ক্যান্ডিডেট কি ইজ আ মিনিমাল সেট অফ অ্যাট্রিবিউটস ইন আ ডিবিএমএস বা ডেটাবেস, একই কথা। এটার মানে কি মিনিমাল সেট, মানে তুমি বলবে সব থেকে কম, সব থেকে কম, তাহলে এখানে তো তোমার ক্যান্ডিডেট কি 5টা হয়ে যাচ্ছে। তাহলে আমরা সব থেকে কমটাই খোঁজার চেষ্টা করবো। দেখো তুমি সব থেকে কমটা খুঁজে পেয়ে গেছো, তো এমপ্লয় আইডি। আমরা কি বললাম, প্রাইমারি কি তো আমরা ক্যান্ডিডেট কি বলবো, প্রাইম এমপ্লয় আইডি তো একটা ক্যান্ডিডেট কি। তো এমপ্লয় আইডিটা হচ্ছে আমার সেই মিনিমাল সেট অফ ক্যান্ডিডেট কিটা। ঠিক আছে, এইবারে এখানে ওই ছোট্ট করে একটা কনসেপ্ট আসে যে তোমার টেবিলে তুমি এখন এই যে অল্টারনেট কি বললাম না, যে তোমার কোনো কামে কিছু লাগবে না, সেটা হচ্ছে তুমি তোমার টেবিলে যে এতগুলো ক্যান্ডিডেট কি পেয়েছিলে, তার মধ্যে একটাকে তুমি প্রাইমারি কি সেট করেছো, এই প্রাইমারি কি বাদ দিয়ে বাকি যতগুলো আছে সেগুলোকে তুমি অল্টারনেট কি বলতে পারো, সেটাকে তুমি অল্টারনেট কি হিসেবে চালিয়ে দিতে পারো। মানে তোমার এখন নেম, আধার, প্যান, ফোন নাম্বার, এগুলো সব তোমার অল্টারনেট কি এর মধ্যে পড়ে। গট মাই পয়েন্ট? আচ্ছা, আমি নিচে আর একবার বলছি, তুমি ওপরে সাপোজ ধরো ওখানে কপি হচ্ছে না তো?
আচ্ছা, তুমি তো এখানে ক্যান্ডিডেট কি এর মধ্যে এটা 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 রেখেছিলে। তার মধ্যে তুমি এমপ্লয়ি আইডি কি প্রাইমারি কি সেট করে দিয়েছো। তার মানে অল্টারনেট কি হচ্ছে ক্যান্ডিডেট কি মাইনাস প্রাইমারি কি। তাহলে কি কি হয়ে যাবে অল্টারনেট কি এর মধ্যে? নেম, আধার, প্যান, ফোন নাম্বার। ওকে, তাহলে স্যার অল অল্টারনেট কি ইজ আ ক্যান্ডিডেট কি? ইয়েস। অল ক্যান্ডিডেট কি ইজ আ অল্টারনেট কি? নো। কারণ ওর মধ্যে একটা তো ঢুকেই রয়েছে প্রাইমারি কি। ঠিক আছে, ক্লিয়ার? এটুকু ঠিক আছে এবার সবার? হ্যাঁ। কারো কোনো ডাউট থাকলে বলো। সৌভিক, বুঝতে পারছো? স্যার একবার রিপিট করে আমি বুঝতে পারিনি কিছু। কোনটা বুঝতে পারোনি? ও অল্টারনেট কিটা? অল্টারনেট কিটা হচ্ছে তোমার একটা টেবিলে তুমি তো দেখলে অনেকগুলো ক্যান্ডিডেট কি থাকতে পারে, যেমন এমপ্লয়ি আইডি, নেম, আধার, প্যান, ফোন নাম্বার। এর মধ্যে তুমি যে কোনো একটা পার্টিকুলার কি প্রাইমারি কি সেট করেছো, সেটা কি এমপ্লয়ি আইডি। এইটা বাদ দিয়ে মানে প্রাইমারি কি এটা বাদ দিয়ে তুমি ক্যান্ডিডেট কিতে আর বাকি যতগুলো অ্যাট্রিবিউট পড়েছিল সেগুলোকে আমি অল্টারনেট কি হিসেবে ট্রিট করেছি। ধরো সাপোজ তোমার কাছে একটা টেবিল আছে, যেই টেবিলে ধরো আছে হচ্ছে, ধরো এটা হলো মুছে, ভাবো এটা স্টুডেন্ট আইডি, ভাবো স্টুডেন্ট নেম, ভাবো এটা মেল আইডি। তোমরা জানো মেল আইডি সাধারণত ইউনিকই হয়। ধরো এটা 101, এটা ভাবো XYZ, এটা একটা সামথিং এ কিছু একটা আছে। 102 PQR, এটা ভাবো ডি একটা কিছু আছে। তা তোমার অনুযায়ী ক্যান্ডিডেট কি কোনটা বাবা? ক্যান্ডিডেট কি স্যার SID আর মেল হবে, কারণ দুটোই ইউনিক হোল্ড করার ক্ষমতা থাকে। এবং তোমরা এইটা ভাববে ক্যান্ডিডেট কি তোমার টেবিলে যেটা আছে সেটা তো অবশ্যই, কিন্তু ইন ফিউচার কি হতে পারে সেটাও তুমি ভাববে। ঠিক আছে, তো SID আর মেল আইডি এটা তোমার ক্যান্ডিডেট কি হতে পারে, কিন্তু মেল অনেকের নাই থাকতে পারে। তো সেই জন্য আমরা SID কে অ্যাজ আ প্রাইমারি কি হোল্ড করব। যদি SID কে তুমি প্রাইমারি কি হোল্ড করে দাও তাহলে ক্যান্ডিডেট কি করা ছিল দুটো, তার মধ্যে একটা তোমার প্রাইমারি কি হয়ে গেছে, আর বাকি পড়ে আছে কোনটা? মেল আইডিটা। তাহলে এটা তোমার কি অল্টারনেট। তাহলে সোজা কথা এটা বলতে পারো ক্যান্ডিডেট কি, সরি কি হলো, সোজা কথা এটা বলতে পারো অল্টারনেট কি ইজ ইকুয়াল টু ক্যান্ডিডেট কি মাইনাস প্রাইমারি। ওকে, ঠিক আছে এবার চলো, এবার আসছি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিংস, এটা হচ্ছে ফরেন কি। ভীষণ একটা মানে কি বলবো ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আমরা এই আজকের পার্টটা পড়ানোর পরে না আমরা একটা কনস্ট্রেইন বলে একটা চ্যাপ্টার শিখবো। কনস্ট্রেইন, যে কনস্ট্রেইনে আমরা আরো এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আসার মতো কোশ্চেন, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্রেইন। সেখানে আমরা আরো ফরেন কিটা কাজ সম্পর্কে দেখবো। ঠিক আছে, দাঁড়া একটু মিনিট দাঁড়া। আচ্ছা, ভাবো যে তোমার কাছে একটা টেবিল আছে, ভাবো এটা
স্টুডেন্ট আইডি, এটা ভাবো স্টুডেন্ট নেম, আর এটা ভাবো, আপাতত ভাবো কোর্স আইডি। আচ্ছা, আমি এখানে আরো একটা টেবিল জেনারেট করছি। এই টেবিলটা এই টেবিলে ভাবো কোর্স আইডি আর কোর্স নেম। এই টেবিলটা হচ্ছে কোর্স, আর এই টেবিলটা ভাবো স্টুডেন্ট। ওকে, আচ্ছা, আমি কোর্স আইডিতে ধরে দিচ্ছি কোর্স আইডি 100। এই কোর্সটার নাম হচ্ছে জাভা। কোর্স আইডি 101, এটার নাম পাবো সি। কোর্স আইডি 102, এটা ভাবো পাইথন। এটা 103, এটা ভাবো ডিএসএ। ঠিক আছে? আচ্ছা, আপাতত এটা ভেবে না যে তোমার এটা লিখেই দিই। এটা ভাবো 10, এটা ভাবো রান। আবার এরকম আছে যে কোর্স আইডির পার্টটা আপাতত খালি রাখছি। আমি বলছি তোমাকে একটা রিয়েল লাইফ সিচুয়েশন, এই এই সিচুয়েশনটা সম্পর্কে আমি খানিকক্ষণ পরেই বলবো রিলেশনশিপে যে কি কি হতে পারে। ভাবো যে একটা স্টুডেন্ট কোন একটা পার্টিকুলার কোর্সে এনরোল হতে পারে, হতেই পারে, কিন্তু একটা কোর্সে মাল্টিপল স্টুডেন্ট এনরোলড হতে পারে। এটা ঠিক তো? একটা স্টুডেন্ট একটা কোর্সে ওয়ান টাইমই ভর্তি হতে পারে। মানে সাপোজ তুমি এখন কলেজে বিএসসি করছো, তুমি তো তোমার কাছে এখন একটাই গিয়ে যে তুমি শুধু কম্পিউটার সায়েন্সেই পড়তে পারবে, তুমি অন্য কিছু নিয়ে পড়তে পারবে পারবে না তো। কিন্তু তোমাদের কম্পিউটার সায়েন্সে কি কোনোভাবে একটা স্টুডেন্ট পড়ে? না স্যার, অনেকগুলো স্টুডেন্ট পড়ে। তার মানে আমরা এখানে একটা এমন রিলেশনশিপ ভাবছি যে রিলেশনশিপটা এরকম কিছুটা মেনি টু ওয়ান। মানে একটা কোর্স যেইটা কিন্তু তোমার পার্টিকুলারলি, মানে সেই কোর্সে পার্টিকুলারলি কিন্তু একটা স্টুডেন্ট নয়, সেই কোর্সে মাল্টিপল স্টুডেন্ট এনরোল হতে পারে, বাট একটা স্টুডেন্ট কিন্তু একটা কোর্সেই কিন্তু এনরোলড হবে। মানে কিছুটা এই স্ট্রাকচারটা একটুখানি মাথায় ঢুকিয়ে নাও। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, জাস্ট এ মিনিট। ভাবো যে S1, S2, S3, S4, কোর্স 1, কোর্স 2, কোর্স 3, কোর্স 4। কি বললাম? একটা স্টুডেন্ট পার্টিকুলারলি একটা কোর্সেই এনরোলড হতে পারবে, আর কোনো কোর্সে এনরোল হবে না। কিন্তু একটা কোর্স মাল্টিপল স্টুডেন্টের, মানে একটা কোর্সে মাল্টিপল স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারে। মানে সরি, কি বলছি, মানে একটা স্টুডেন্ট পার্টিকুলারলি একটা কোর্সে অ্যাডমিশন নিতে পারবে, কিন্তু একটা কোর্সে কি সাধারণত একটাই স্টুডেন্টই ভর্তি হবে না, সেখানে মাল্টিপল স্টুডেন্ট অ্যাডমিশন নেবে। তো সেটাই আমি বলার চেষ্টা করলাম। মানে ধরো একটা স্টুডেন্ট সে যদি C2 কোর্স নেয়, আর সে কোনো কোর্সে এনরোল হতে পারবে না। কিন্তু একটা C2 কোর্সে শুধু কি একটা S1 স্টুডেন্টই এনরোল নেবে? না স্যার, S4ও নিতে পারে। সেরকম ভাবেই S2 যদি C1 কোর্স এনরোল নেয়, S3 তাহলে S4, এরকম বিষয়। এবার তুমি বলতে পারো যে স্যার C4 থেকে আমি একটা দেখ S1 নিই। না, কেন কানবে? কারণ C4 তো S1 তো অলরেডি C2 তে বসে রয়েছে, ও কি করে আর একটা কোর্সে এনরোল হবে? তুমি দেখো এখন ভালো করে ছবিটা দিয়ে খেয়াল করে দেখো, S1 যারা কোর্স পাচ্ছে, মানে যে কোর্সে এনরোল হয়েছে, তারা কিন্তু সবাই একটা ইউনিকেই ধরেছে। কোনোটার মধ্যে কিন্তু কোনোটা মানে দুবার করে রিপিটেড হয়নি।
কিন্তু তুমি কোর্সের দিকে দেখো, কোর্সে কিন্তু দুটো স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়েছে, যেমন কোর্স 2-তে দুটো স্টুডেন্ট এনরোল্ড হয়েছে। এটাই আমি বলার চেষ্টা করছি, এই রিলেশনশিপটাকে তোমাকে বুঝতে হবে, যে এইটাকে আমরা সাধারণত বলে থাকি ওয়ান টু মেনি রিলেশনশিপ। ওয়ান টু মেনি রিলেশনশিপ দেখো, একটা দিকে সাধারণত এই যে স্টুডেন্ট, সে সাধারণত একটা মাত্র কোর্সেই এনরোল হয়েছে, কিন্তু একটা কোর্সে কি শুধু একটা মাত্র স্টুডেন্ট এনরোল হয়েছে না, অনেকগুলো স্টুডেন্ট এনরোল হয়েছে, এটাকে মেনি রিলেশনশিপ বলে। আমরা এটা আরো ডিটেলসে বলছি, আমাদের আসল টপিক এটা না, আমাদের টপিক অন্য কিছু, আমরা ফরেন কি বলছিলাম। তো আপাতত এই জিনিসটুকু বোঝো, যে এই যে জিনিসটা আমি ড্র করলাম, সেই ক্ষেত্রে একটা স্টুডেন্ট আইডি কোনো একটা পার্টিকুলার কোর্সে এনরোল হয়েছে। তো তুমি যদি এখন এই টেবিলটা তৈরি করো, এই টেবিলে কোর্সের একটা টেবিল বানিয়েছি, আমি একটা স্টুডেন্টের টেবিল বানিয়েছি। তোমার সাধারণত চিন্তা ভাবনায় আপাতত তুমি এইটুকু দেখতে পাচ্ছ, যে তোমার যে এই কোর্সে যে কোর্স আইডিটা আছে সেটা অবভিয়াসলি ইউনিক। তুমি বলে স্যার কোর্স নেম তো ইউনিক, হতেই পারে কোর্স নেম ইউনিক, বাট আমরা কোর্স আইডিকেই ইউনিক করবো, কারণ কোর্স নেমে হতেই পারে কেউ পরের সময় এসে বললো যে আচ্ছা এটা জাভা, তো আমি অ্যাডভান্স জাভা করাবো। আচ্ছা সি, আমি অ্যাডভান্স সি করাবো। আচ্ছা পাইথন, আমি ঠিক আছে পাইথনের অন্য মডিউল করাবো। তাহলে সেই ক্ষেত্রে তো কোর্স আইডিটা চেঞ্জ করতে হবে, কিন্তু চ্যাপ্টারের নাম তো পাইথনই থাকবে, পাইথন চেঞ্জ হয়ে যাবে নাকি? কিন্তু একই রাখবে, শুধু ব্র্যাকেট একটা অ্যাডভান্স কথাটা লিখ। তো সেরকম করে আমরা ওটাকে ইউনিক করতে পারি না, আমরা কোর্স আইডিকেই অ্যাকচুয়ালি ইউনিক ধরতে পারি। সাপোজ ভাবো এই কোর্স আইডিটা তোমার কাছে এখন প্রাইমারি, ঠিক, আর স্টুডেন্ট টেবিলে এই স্টুডেন্ট আইডিটা তোমার প্রাইমারি কি, স্টুডেন্ট টেবিলে এটা তোমার প্রাইমারি কি, আর কোর্স টেবিলে এটা তোমার কোর্স আইডিটা তোমার প্রাইমারি কি। আচ্ছা আপাতত তোমরা এই ছবিটাকে ভুলে যাও, ছবিটাকে আপাতত ভুলে যাও, ছবিটা এখন ভাবার দরকার নেই। ছবিটা ভাবলে গেলে এখন গোলমাল করতে হয়, ঠিক আছে? আবার ছবিটা শোনোই নি ছবির কথা, জাস্ট এই টেবিলের উপর ফোকাস করো। তাহলে কোর্স টেবিলে কোর্স আইডি তোমার একটা ইউনিক, আর স্টুডেন্ট টেবিলে এস আইডি তোমার ইউনিক ফিল্ড, যেটাকে আমি প্রাইমারি কি সেট করেছি। ওকে, এবার ভাবো এই যে 10 নাম্বার যে স্টুডেন্টটা ছিল, যার স্টুডেন্ট আইডি 10, সে ধরো এই কোর্স নিয়েছে সি এ, তাহলে আমি এখানে কোর্স আইডি 101 লিখতে পারি, ঠিক আছে? 101 লিখতে পারি। আচ্ছা এই যে সীতা, সীতাও ধরো ওরও এখন ইচ্ছা হয়েছে যে আমিও 101ই করবো, আমিও সি শিখবো, ও এখানে সীতা 101 লিখে দিয়েছে। আচ্ছা 12 যে আছে, সে বলছে না আমি এখন ডিএসএ করবো, তাহলে ও 103 করেছে, আর এ ভাবো 102 করেছে। ঠিক আছে, এইটুকু টেবিলের এই স্ট্রাকচারটুকু বুঝতে পেরেছো কিনা বলো? মানে আমরা এই কোর্স টেবিলে, আমরা পার্টিকুলারলি এই যে কোর্স টেবিলে দুটো অ্যাট্রিবিউট নিয়েছি, একটা কোর্স আইডি একটা কোর্স নেম, যেখানে আমার কোর্স আইডি অ্যাজ আ ইউনিক কি, আর কোর্স নেম তাতে কোর্সের ইয়ে লেখা রয়েছে, এবং কোর্স আইডিকে আমি প্রাইমারি কি সেট করেছি। এবং আমার কাছে আরো একটা টেবিল আছে, যেটা স্টুডেন্ট টেবিল, যে স্টুডেন্ট টেবিলে আমি স্টুডেন্ট আইডিকে অ্যাজ আ প্রাইমারি কি রেখেছি, এর সাথে আরো দুটো অ্যাট্রিবিউট ইউজ করেছি, যেটা স্টুডেন্ট নেম আর কোর্স আইডি। কিন্তু ইম্পর্টেন্ট থিংস দ্যাট ইজ, যে কোর্স আইডিটা আমি নিজে থেকে লিখিনি, এই কোর্স আইডিটা আমি লিখছি আমার কাছে যে আর একটা টেবিল আছে, সেই টেবিলের রেফারেন্সে লিখছি, সেই টেবিলের রেফারেন্সে লিখছি। এবং সেই কোর্স আইডিটা কোথায় লেখা আছে? কোর্স টেবিলে লেখা আছে অবভিয়াসলি, ঠিক আছে? এখানে আমি কি কি লিখলাম, যে যে 10 যে স্টুডেন্ট আইডি 10, সে 101 কোর্স আইডি নিয়েছে, যে 11 সে 101 নিয়েছে, যে 12 সে 103 নিয়েছে, যে 13 সে 102 নিয়েছে। এই যে বিষয়টা, যখন তোমার কাছে একটা মেন টেবিলের কোনো একটা অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটটা প্রাইমারি কি, সেই প্রাইমারি কিটাকে তুমি অন্য কোনো টেবিলে অ্যাজ আ রেফারেন্স ইউজ করছো, তখন এই টেবিলটার পার্সপেক্টিভে, মানে স্টুডেন্ট টেবিলের পার্সপেক্টিভে, সেই অ্যাট্রিবিউটটাকে আমি বলে থাকি অ্যাজ আ ফরেন কি, অ্যাজ আ ফরেন কি। কোনো একটা পার্টিকুলার টেবিলের প্রাইমারি কিকে যখন তুমি অন্য কোনো টেবিলে অ্যাজ আ রেফারেন্স, এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমাকে অ্যাজ আ রেফারেন্স লিখতেই হবে, অ্যাজ আ রেফারেন্স তুমি ইউজ করো, তখন এই টেবিলে মানে স্টুডেন্ট টেবিলের পার্সপেক্টিভে সেই অ্যাট্রিবিউটকে আমি বলে থাকি ফরেন কি। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটাই, যে স্যার ফরেন কি কি আমার ইউনিক হতে পারে? একদমই হতে পারে না, একদমই হতে পারে না, কারণ তুমি
যদি চাও, দেখো এখন তুমি নিজে এখানে এখানে দেখতেই পাচ্ছ যে 101 তোমার দুবার চলে এসছে, 101 তোমার দুবার চলে এসছে। কারণ কি, কারণ হতেই পারে সে দুটো কোর্স, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট স্টুডেন্ট সে একই কোর্স পারচেস করেছে, তো হতেই পারে। এটার জন্য মনে রাখবে যে ফরেন কি কখনোই মে নট বি প্রাইমারি কি। আচ্ছা, মেবি মে নট বি না, মানে একদম স্ট্রিক্টলি যে ফরেন কি ইজ নট আ প্রাইমারি কি, বা ফরেন কি ইজ নট অ্যাক্ট অ্যাজ আ প্রাইমারি কি। ওকে। আর তারপরে গল্প হচ্ছে, এরপরে একটা গল্প ভাবো যেটা আরো বেশি ইম্পর্টেন্ট এবং আরো বেশি ইন্টারেস্টিং, যেটা হচ্ছে ভাবো এই কোর্স আইডিতে তোমার 10 মানে 100, 101, 102, 103, তুমি বলবে স্যার 100 কেউ পারচেসই করে, তাহলে তো আমার এটা কি হলো? কিছু হলো না, কেউ করেনি করেনি, হতেই পারে নাকি? তুমি এক জায়গায় তোমার দোকানে 100 খানা খাবার আইটেম রয়েছে, প্রত্যেকদিন 100 খানা খাবার আইটেম কেউ পারচেস করবে? কোনো দরকারই নেই, কোনো দরকারই নেই। ঠিক আছে, তো ওটা করেনি, ওটা কোনো প্রবলেম না, কিন্তু প্রবলেম হচ্ছে তখনই, ধরো সাপোজ কেউ আজকে ধরো ওর ইচ্ছা হয়েছে, এ ভুল করে এটা এন্ট্রির সময় এই যে আমার যে ছিল সে 102 এর জায়গায় লিখে দিয়েছে 105, এটা লিখে দিয়েছে। এইটা লেখা মানে তোমার ডিবিএমএস এ একটা এরর আসবে। তুমি এটা তোমরা দেখবে, এটা অবশ্যই যখন আমরা প্র্যাকটিক্যাল করবো তখন আমরা দেখতে পারবে। এইটা লেখার সময় এরর আসবে, কেন এরর আসবে স্যার? আরে বাপ, তুমি তো কোর্স আইডিটাকে যখন লিখছো তুমি তো এই টেবিলের রেফারেন্সে লিখছো, তো সুতরাং তুমি এইখানে যখন এই ডেটাগুলো ফিল করবে অবশ্যই তার মধ্যে থেকে এটাকে এক্সিস্ট করতে হবে। এই টেবিল 105 আছে, না স্যার 105 তো নেই, তা তুমি কোথা থেকে লিখছো? এটা কোন কোর্স? এটা বাইরে কোথা থেকে কি লিখছো? তুমি ভুলভাল লিখছো। তা তোমার কলেজের ইউনিভার্সিটিতে তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, তুমি আজকে অন্য কলেজে পরীক্ষাতে যাচ্ছ, বলছে যে তোমার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বারটা লেখো, তুমি লিখে দিয়েছো এটা ভুলভাল লেখা, এমা এতে এক্সিস্টই করে না, ব্যাস হয়ে গেল, তুমি বাদ। তো সেই জন্য মনে রাখবে, তুমি যেই টেবিলের অ্যাট্রিবিউটকে তুমি অন্য কোনো টেবিলের রেফারেন্স হিসেবে ইউজ করছো, সেই যে ডেটা ফিল্ডটা তুমি এখানে দিচ্ছ বা রেকর্ডটা তুমি এখানে অ্যাপ্লাই করছো, সেটা যেন ওই টেবিলে, মেন টেবিলে অবশ্যই অবশ্যই যেন এক্সিস্ট করে। ঠিক। আর এমন কোন ডেটা রয়ে গেছে যে ওই টেবিলে রয়েছে, তোমার রেফারেন্স টেবিলে তুমি লেখোই নি, ডাজ নট ম্যাটার, সেটা হতেই পারে, ইটস আ পসিবল কেস। ঠিক আছে, দেখো এইটুকু বুঝতে পেরেছো কিনা, এটা বুঝতে পেরেছো কিনা বলো। সবার ঠিক আছে? হ্যাঁ। ওকে। আচ্ছা, এরপর সব থেকে ইম্পর্টেন্ট, এটা এটা সব থেকে তোমাদের না, তোমাদের তোমরা এর আগে অব্দি যে ক্লাস অব্দি করে এসছো, তার এক ক্লাস অব্দি এতক্ষণ যেগুলো বললাম এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, এবং বিশেষ করে ফরেন কি প্রাইমারি কিন্তু ইম্পর্টেন্ট ছিল। তোমাদের ক্লাস অনুযায়ী যেহেতু তোমরা এখন পুরো প্রপার ডিবিএমএস শিখছো, তোমাদের এই সুপার কিটা এত বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। তার কারণ আমাদের এই বেসিক পার্ট শেষ করতে করতে ধরো 1 মাস, তারপরে আমরা আসল জিনিসে ঢুকবো, সেটা হচ্ছে নর্মালাইজেশন। এই নর্মালাইজেশনে তোমাকে পাগল বানিয়ে দেবে, ইচ অ্যান্ড এভরি স্টেপ তোমাকে সুপার কেয়ার ক্যান্ডিডেট কি নিয়ে কাজ করতে হবে, এবং ওখানে এত অনেক কিছু ডিপেন্ডেন্সি আছে, হ্যাঁ, পার্শিয়াল ডিপেন্ডেন্সি, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, তারপরে এরকম অনেক কিছু আছে। ওই প্রত্যেকটাতে এত কনফিউশন যে এটাতে সুপার কি হবে না, এটাতে প্রাইম অ্যাট্রিবিউট হবে, এটাতে প্রাইম অ্যাট্রিবিউট হবে না, ওটাতে নন প্রাইম অ্যাট্রিবিউট হবে, আমি বলবো সবকিছু আস্তে আস্তে, কিন্তু সব থেকে বেশি ইউজেস হবে ওখানে এই বিষয়টার উপরে, সুপার কি, ক্যান্ডিডেট কি, সুপার কি, ক্যান্ডিডেট কি, সুপার কি আর ক্যান্ডিডেট কি। তো সুপার কিটা ওখানে গিয়ে এতটা বেশি ভাইটাল রোল প্লে করবে না, জন্য তুমি কনফিউজড হয়ে যাবে। তাহলে সুপার কিটা খুব ভালো করে বুঝতে হবে, এবং সুপার কি থেকে তোমাদের আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখিনি, বা সুপার কি তোমরা যদি এরপরে নেট বা কেটের এক্সাম দাও না, সুপার কি থেকে না হেভি, মানে বেশ দারুণ কোশ্চেন করে, মানে কোশ্চেনটা কিরকম, সুপার কি খুব সহজ বুঝায়, সুপার কি মানে খুব একটা কঠিন বিষয় না, কিন্তু ইজিলি বুঝে যাবে, কিন্তু ওরা কোশ্চেন করে এটা নিউমেরিক টাইপের। আমি বলছি নিউমেরিক টাইপের কোশ্চেনটা কি। এই যে তুমি ধরো তোমার একটা টেবিল আছে, আচ্ছা সুপার কির ফান্ডাটা বলে দিই, সুপার কির ফান্ডাটা হচ্ছে তোমার টেবিলে যতগুলো ক্যান্ডিডেট কি আছে, সেই ক্যান্ডিডেট কি গুলোকে দিয়ে তুমি যদি একটা রকম পেয়ার তৈরি করো, সেগুলোকেই আমরা সুপার কি বলি। সাপোজ ভাবো তোমার একটা টেবিলে যে টোটাল অ্যাট্রিবিউট আছে যেগুলো, সেগুলো আমি লিখছি, ভাবো সাপোজ A1, A2, A3, A4, এটা তোমার টোটাল অ্যাট্রিবিউট আছে। ঠিক আছে,
এই চারটা তোমার টোটাল অ্যাট্রিবিউট। স্যার এগুলো আর কি A1 A2 ভাবো না, একটা এসআইটি, একটা এসএম, একটা অ্যাড্রেস, একটা বিও, ঠিক আছে, এরকম আছে। আচ্ছা, এটা তো টোটাল অ্যাট্রিবিউট। এর মধ্যে তোমাকে বলে দিয়েছে ক্যান্ডিডেট কি হচ্ছে A1। ক্যান্ডিডেট কি কি বলে দিয়েছে? A1। তাহলে তাহলে তোমার, আচ্ছা দাও একটা না কমিয়ে দিই, তাহলে বলতে সুবিধা হবে। তাহলে তোমার সুপার কি কি? তাহলে তোমার সুপার কি কি হবে? আচ্ছা, সুপার কি মানে হচ্ছে যে, মানে সুপার কি ইজ আ, কি বলবো, মানে বলতে পারো যে, মানে অফ অল পসিবল অ্যাট্রিবিউট হুইচ ক্যান ইউনিকলি আইডেন্টিফাই টু টাপেলস ইন আ টেট। মানে সোজা কথায় তুমি A1 কে সুপার কি বলতে পারো, তুমি A1 A2 একে সুপার কি বলতে পারো, A1 A3 এটাকে তুমি সুপার কি বলতে পারো, বা A1 A2 A3 এটাকেও তুমি সুপার কি বলতে পারো। মানে সুপার কি হতে হলে প্রত্যেকটা সুপার কি তুমি যেগুলো জেনারেট করবে তার সাথে অ্যাটলিস্ট একটা তো ক্যান্ডিডেট কি থাকতে হবেই হবে। এবার তুমি বলবে স্যার কেন আমি অ্যাটলিস্ট বলছেন? হতেই পারে তোমার টেবিলে দুটো ক্যান্ডিডেট কি আছে, তখন তোমাকে দুটো টেবিলের পার্সপেক্টিভে করতে পারো। সাপোজ এখানে ভাবো না, ক্যান্ডিডেট কি ধরো A1 আর A2 বলেছে, A1 A2 বলেছে, তুমি কি কি পসিবিলিটিস পেতে পারো? A1 পেতে পারো, A1 A2 পেতে পারো, A1 A3 পেতে পারো, A2 পেতে পারো, A2 A3 পেতে পারো, A2 A1 A3 পেতে পারো। ঠিক আছে, এইভাবে তুমি পেয়ার তৈরি করতে পারো। আবার তুমি এরকমও করতে পারো, A1 A2 এটাও একটা তোমার, আচ্ছা এটা অলরেডি এখানে চলে এসেছে, এটা তোমার ডুপ্লিকেট হয়ে যাবে নয়তো। এটা যে কোনো একটাকে আমি ধরবো, হ্যাঁ, দুটোকে বারবার লিখবো না। আর এখানে দেখো তোমার দুটো ক্যান্ডিডেট কি দিয়ে একটা এখানে পেয়ার তৈরি হয়েছে। ঠিক আছে, তো তোমার পার্সপেক্টটা হচ্ছে এটাই যে ক্যান্ডিডেট কি দিয়েই তোমাকে সুপার কি তৈরি করতে হবে। মানে সুপার কি মানে তার মধ্যে একটা তো ক্যান্ডিডেট কি অবশ্যই প্রেজেন্ট আছেই, তার মধ্যে একটা অবশ্যই ক্যান্ডিডেট কি তা প্রেজেন্ট আছেই। ঠিক আছে, এইটুকু তো অব্দি তোমাদের কোনো সমস্যা নেই, এটা তোমরা খুব ইজিলি বলে দিতে পারবে যে হ্যাঁ এই তো সহজ ব্যাপার, হ্যাঁ, একটা ক্যান্ডিডেট কি A1, এর সাথে যতগুলো পেয়ার হবে নাও চুপচাপ লিখে দাও, ঝামেলা মিটে গেল। চল লিখে দাও, ঝামেলা মিটে গেল। ঠিক, হ্যাঁ এটা অবশ্যই সত্যি, এটা একদম সত্যি কথা যে এটা খুবই ইজি। কিন্তু ঝামেলাটা শুরু হয় এরপর থেকে। সাপোজ তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিয়েছে যে A1 A2 A3 ডট 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 আপ টু AN অব্দি আছে। ওই কর্থের বই দেখবে এই 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 প্রসেস যেটা আমি লিখছি A1 A2 A3, ওই প্রসেসে ওখানে লেখা রয়েছে A1 আছে। এটা একটা তোমার কি অ্যাট্রিবিউট। বলছে এখানে হাউ মেনি সুপার কি আর ফর্ম ওয়্যার A1 ইজ আ ক্যান্ডিডেট। না এবার তাহলে তুমি কি করবে? আচ্ছা তাহলে স্যার A1 একটা হতে পারে, A1 A2 হতে পারে, A1 A3 হতে পারে, এরকম করে তো আপ টু AN অব্দি যাবে। তাই তুমি কি করে বলতে পারো? দেখো খুব সহজ বিষয়, খুব ইজি একটা বিষয়। এই যে খানিকক্ষণ আগে তুমি এটা লিখেছিলে সেটাকে আমি একটুখানি নিজে মডিফাই করে নিচ্ছি। A1 A2 A3, তুমি এটার পেয়ারে দু রকম ভাবে পসিবিলিটিস লিখতে পারো, A1 বা A1 A2 আর A1 A3। A2 সাথে তুমি আর A1 লিখতে পারবে না, কারণ A2 নিজে একটা, A2 A3 একটা, এটাও দুটো, এটাও দুটো। তা টোটাল কতগুলো নাম্বার অবধি পাবো? অবভিয়াসলি এখানে তুমি ছাতা 2 টু দি পাওয়ার 3 এই কনসেপ্টে পাবো। ঠিক, তো আমরা লজিক্যালি আমরা বলতে পারি যদি n ভ্যালুস থাকে, এটা আপনি যদি AN অবধি হয়, তাহলে আমি 2 টু দি পাওয়ার n এতগুলো পসিবিলিটিস পাবো, এতগুলো পসিবিলিটিস পাবো। এই এইবার এখানে একটা গল্প হচ্ছে যে তুমি এখানে একটা A1 ধরেছিলে না, সিঙ্গেল একটা A1 ধরেছিলে, এবার যে ধরেছিলে সেই একটাকে তোমাকে মাইনাস করতে হবে। এবার কেন মাইনাস করতে হবে তুমি উপরে আসো বলছো। ওই এখানে দেখো তুমি এখানে এইটাকে দিয়ে কতগুলো টোটাল ক্যালকুলেট করেছিলে, একটা, দুটো, তিনটে, চারটে। তোমার এখানে টোটাল ক্যান্ডিডেট কি কটা? তিনটে। এখানে কিছুটা ভুল করলাম নাকি? কয়েকটি 2 টু দি পাওয়ার A1 A2 A1 A3। ও সরি, আমি তো এখানে লিখেই নি, এখানে তো একটা A2 A3 হবে, A2 A3 হবে একটা। 1 2 3 4 5, আর কিছু হচ্ছে? A3 A1 হয়ে গেছে, A2 A3,
ও না, A2 A3 তো লিখতে পারবো না, A2 A3 তো লিখতে পারবো না। কনফিউশন আচ্ছা, এখানে তোমার 1 2 3 4টে হচ্ছে, তাই তো? হ্যাঁ, এই কনসেপ্টটা এখানে যেটা মানে হচ্ছিল যে দুটোই আমরা দুরকম ভাবে পেয়ার করতে পারি। A1 A2 একটা, A1 A3 একটা। আচ্ছা, A2 A1 2 টু দি পাওয়ার যদি 3 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। তার মানে 7টা তো হওয়া উচিত। তো আমার এখানে 4টে আসছে, তাই তো? 8 - 2 করলেও 6 হবে। এক মিনিট দাঁড়াও। কিছু একটা গন্ডগোল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই ক্যালকুলেশনটা আমি পরে তোমাদের বলে দেবো। হ্যাঁ, পরে বলে দেবো। ক্যালকুলেশনটা আমার মাথায় কাজ করছে। ক্যালকুলেশনটা এরকম হবে, কিন্তু এইটা তোমার কনফার্ম। হ্যাঁ, তাহলে তোমার এখানে 3টে অ্যাট্রিবিউট আছে, A1 A2 A3, এবং সেই ক্ষেত্রে তোমার ক্যান্ডিডেট কি বলে দিয়েছে একটা। তাহলে তোমার নাম্বার অফ পসিবিলিটিস হবে হচ্ছে এই কটা: A1 A1 A2 A1 A3 A1 A2 A3। ঠিক আছে? এছাড়া হবে না। হ্যাঁ, যেটা লিখেছিলাম না A2 A3, সেটা হবে না কেন বলো তো? কারণ সেখানে কোনো ক্যান্ডিডেট কি ছিল না, মানে A1টা ক্যান্ডিডেট কি ছিল না। A1টায় ক্যান্ডিডেট কি তোমাকে রাখতেই হবে। যদি তুমি না রাখো তাহলে সেটা কোনোদিনই তোমার মানে ইয়ের মধ্যে তো পড়ে না অ্যাটলিস্ট। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, 2 হলে A2 A1 A2 A1 A3 দুটো, আর A3 যদি ভাবি A3 A1 A3 A1। 1 2 3 4। আচ্ছা আচ্ছা, না না, হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস ভুল করেছি, আমি এইটার কনসেপ্টে বলতে শুরু করে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, না হয়ে যায়, বলছিলাম। তোমার এখানে টোটাল ক্যান্ডিডেট কি কোনটা? A1 A2 আর A3। তোমাকে এখানে টোটাল, সরি, এটা তোমার টোটাল অ্যাট্রিবিউট ভ্যালু। কাজ করছে না, এটা তোমার টোটাল অ্যাট্রিবিউট। ঠিক আছে? আমি ক্যান্ডিডেট কি বলে দিয়েছি একটা, A1। তুমি A1 যদি ক্যান্ডিডেট কি হয়ে যায় এবং বাকিগুলোর পসিবিলিটিস বার করার চেষ্টা করো। A2 আর A3। A2 তে কি কি হতে পারে? একটা A2 A1 আর একটা A2, আর কিছু হবে না। হ্যাঁ, আর একটা হতে পারে A2 A1 A3। আর A3 তে কি কি হতে পারে? একটা A3 A1 আর একটা সেম A3 A1 আর A2। ঠিক আছে, এটাই হতে পারে। এবার গল্প হচ্ছে যে একটা নিজেও কিন্তু A1 অলরেডি নিজে হবে। ঠিক? তাহলে আমরা এই দুটোকে পসিবিলিটিস কত? দুটো। এটারও পসিবিলিটিস কত দেখতে পারলাম? দুটো। তাহলে আমি বলতে পারি তো যে টোটাল নাম্বার অফ এন, যদি আমার এখানে দুটো এলিমেন্ট আছে অ্যাকচুয়ালি, তো আমি যেটা ভুল করছিলাম, আমি 2 টু দি পাওয়ার n লিখার মানে বোঝাচ্ছিলাম যে এখানে তো আমার একটা এলিমেন্ট অলরেডি এক্সিস্ট করছে, এটা আমি ক্যালকুলেট করবো না, আমি ক্যালকুলেট করবো এই দুটোর মধ্যে থেকে। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2। এটা করলে কোটা কত হচ্ছে? 4টে আসে। এবার তুমি এখানে দেখো 4টেই পেয়েছো, 1 2 3 4টে। কিন্তু তার মধ্যে একটা কিন্তু তোমার এখানে কমন এসে গেছে, কমনটাকে আমরা বাদ দিয়ে দেবো, এলিমিনেট করে দেবো। তো তাও 4টেই হবে, তার কারণ এখানে অলরেডি A1টাকে তুমি অ্যাজ আ একটা ক্যান্ডিডেট কি হোল্ড করবে, মানে সুপার কি হোল্ড করবে। কারণ ওটা মানে যেটা তোমার ক্যান্ডিডেট কি সেটা তোমার সুপার কি, মানে মিনিমাল ক্যান্ডিডেট কি কে আমরা সাধারণত সুপার কি বলে থাকি। যে প্রথমে বললাম না
যে মিনিমাল একটা ক্যান্ডিডেট কি এর ডেফিনেশন পাবে, আমরা এই মিনিমাম ক্যান্ডিডেট কি কেও সুপার কি হিসেবে বলে থাকি। সুতরাং A1টাও এর মধ্যে ইনক্লুড হবে, সেজন্য এটা 4 হবে ক্যালকুলেট, ঠিক আছে? তাও আমার মনে হচ্ছে একটু ভ্যালুটা গন্ডগোল লাগছে, আমি তো একবার দেখে তোমাদের বলবো। হ্যাঁ, এটা আপাতত মনে হচ্ছে আপাতত ঠিকঠাকই আছে, তাও মনে হচ্ছে কিছু কনফিউশন, যদি দুটো ক্যান্ডিডেট কি হয় তাহলে মিলবে না। কারণ ওটাতে একটাই ফর্মুলা, যে ফর্মুলাতে তোমার দুটো ক্যান্ডিডেট কি হলে একই ফর্মুলা থাকবে। তো সেটা আমার কেমন একটা কনফিউশন হচ্ছে, যে 2^n-1ই সাধারণত আমি জানি। আমার এইটুকু কনফিউশন মনে আছে যে 2^n-1 হয়, বাট একটুখানি গড়বড় লাগছে, আমি এটা একবার তাও দেখে নিয়ে বলবো, ঠিক আছে? এটা নিয়ে কি করা দরকার নেই, তা পড়াতে পড়াতে যদি মনে করে যায় আমি বলে দিচ্ছি। আচ্ছা, আপাতত সুপার কি হয়ে গেল। সুপার কি মানে যে তোমাকে তোমার যে টোটাল অ্যাট্রিবিউট থাকবে এবং তার মধ্যে যে ক্যান্ডিডেট কি বলে দেওয়া থাকবে, সেই ক্যান্ডিডেট কি দিয়ে তোমার যতগুলো অল পসিবিলিটিস হবে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের পেয়ার, সবগুলোকে আমরা অ্যাজ আ সুপার কি বলতে পারি। যেমন A1 নিজে একটা, A1 A2 একটা, A1 A3 একটা, A1 A2 A3 নিজে, এইটা একটা, এই চারটে, ঠিক আছে? ওকে, চল। আচ্ছা, পরের গল্প আমরা যেটা পড়াবো বলেছিলাম সেটা হচ্ছে রিলেশনশিপ। আচ্ছা, আগেরটা নিয়ে কোনো কারো কথা কোশ্চেন আছে বল, এই ক্যালকুলেশনটা ছাড়া বাদ বাকি নর্মালি যেটা ডেফিনেশন সেটাতে কিছু কন্ডিশন কিছু প্রবলেম আছে কিনা বল। ঠিক আছে সবার, পরের পার্টে এগোই। চল, হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, আমরা যে রিলেশনশিপ দেখবো, এই রিলেশনশিপ গুলোকে সাধারণত আমরা কার্ডিনালিটি রিলেশনশিপ অনেক সময় বলে থাকি, বা ডিগ্রি অফ রিলেশনশিপও বলে থাকি, বা ডিগ্রি অফ কার্ডিনালিটি এরকম অনেক সময় বলে থাকি, ঠিক আছে? মোটামুটি তোমরা রিলেশনশিপই বেশি জায়গায় দেখবো, ঠিক আছে? তো ডিগ্রি অফ রিলেশনশিপের মধ্যে কি কি পার্ট হয়? নাম্বার ওয়ান, 1 2, মানে সাধারণত আমরা এরকম লিখি 1:1। নাম্বার টু, 1 to many। আর নাম্বার থ্রি হচ্ছে many to many। এই তিনটে বললে মোটামুটি গল্প শেষ। আচ্ছা, আমরা ওখানে 1 to many যেটা বললাম ওটাকে আমরা many to 1ও বলতে পারি, মানে অ্যাকচুয়ালি অপোজিট বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমে আসি 1 to 1। প্রথমে আসি আমরা 1 to 1 রিলেশন। 1 to 1 রিলেশনশিপ। প্রথম গল্প হচ্ছে এইটা, আমরা যেটা দেখবো সেটা মেনলি কিন্তু আমরা বলতে পারো যে ইয়ার মডেলের ওপরেই দেখবো। বাট ইয়ার মডেল থেকে যখন আমরা সেটাকে RDBMS এ কনভার্ট করি, সেই কনভার্সনের সময় আমরা কিভাবে সেটাকে ইউজফুল করতে পারি সেটাই অ্যাকচুয়ালি আমাদের মোদ্দা কথা, ঠিক আছে? বাবু, তোমার কাছে একটা এনটিটি আছে, এনটিটিটা ভাবো। আচ্ছা, ভাবো তোমার একটা এমপ্লয়ি আছে, যে সাধারণত এমপ্লয়ি ওয়ার্ক করছে কোনো একটা পার্টিকুলারলি ডিপার্টমেন্ট,
ঠিক আছে, সেই ডিপার্টমেন্টটা হতে পারে সেলস ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, যেটা ওর ডেজিগনেশন ভাব। ঠিক আছে, লাইন টেনে দিয়েছি। আচ্ছা, ভাবো এর যে ইয়েগুলো, একটা ভাবো এমপ্লয়ি আইডি, আর ভাবো যে একটা এমপ্লয়ি নেম আছে, এমপ্লয়ি নেম, আর ভাবো যে আর এজ আছে। আর ডিপার্টমেন্ট ভাবো, ডিপার্টমেন্ট আইডি, আর ভাবো ডিপার্টমেন্ট নেম। এটা তোমার ইয়ার মডেলের একটা স্ট্রাকচার হয়ে গেল। ঠিক, আমি কি বলেছি, এই জিনিসটাকে তোমাকে RDBMS বা টেবিলের ফরম্যাটে তোমাকে এক্সট্রাক্ট করতে হবে। তার জিনিসটা কি হতে পারে বাবু, এটা টেবিলটা যদি আমরা দেখি, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম, আর একটা ভাবো হচ্ছে age, ঠিক আছে, আর এটা ভাবো ডিপার্টমেন্ট আইডি আর ডিপার্টমেন্ট নেম। ঠিক আছে, আচ্ছা এখানে ভাবো এটা তোমার কি অ্যাট্রিবিউট, এটা তোমার কি অ্যাট্রিবিউট। ঠিক আছে, এমপ্লয়ি আইডি ভাবো 10, 11, 12, 13, এক্স ওয়াই জেড, তো ভাবো 10, 16, 16, 10। আর ডিপার্টমেন্ট আইডি ভাবো 100, 101, 102, 104। আচ্ছা না, একটা কমই দাও তাহলে তো। ভাবো এটা সেলস, HR, এরকম আছে। আমি কি বলেছি, এটাকে দেখাবো 1-to-1 রিলেশনশিপ, মানে সোজা কথায় একটা এমপ্লয়ি। আচ্ছা, হ্যাঁ, এবার তোমার মনে হতেই পারে যে স্যার ডিপার্টমেন্টে তো অনেকগুলো এমপ্লয়ি জয়েন হতে পারে। হ্যাঁ, হতেই পারে, বাট আমি এখানে এটাকে তৈরি করার চেষ্টা করছি যে এটা তোমার 1-to-1 রিলেশনশিপ মডেলেই তৈরি করার চেষ্টা করছি। মানে তোমার কাছে ওপরের ইয়ার মডেলটা গিভেন, হ্যাঁ, ওই বইটা থেকে তোমাকে বলেছে যে তোমার কতগুলো টেবিল হতে পারে টোটাল, বা এটাকে তুমি কিভাবে এক্সট্রাক্ট করবে বা কিভাবে তুমি সাজাবে, এইটা তোমাকে জাস্ট জিজ্ঞেস করেছে, আর কিচ্ছু করেনি। ঠিক আছে, এবার আমি এটাকে 1-to-1 করাচ্ছি, বা এর ক্রাইটেরিয়াটা কি কি হতে পারে সেটা খুব ভালো করে বলছি। তাহলে এইটার গল্পটা হচ্ছে এটাই, যে একটা এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টেই জব করবে, এবং ওই ডিপার্টমেন্টে একটাই এমপ্লয়ি থাকবে। মানে সোজা কথায় ভাবো যে এই পেজে না লিখলেই হতো, হুম, দাঁড়া এক মিনিট, এটা পেজ কিন্তু বিষয়টা হলো এটাকে আগে নেওয়া যাবে, কিন্তু আগে নেওয়া যাচ্ছে না, চেঞ্জ করতে হবে। এক মিনিট, এক মিনিট। আসো।
আচ্ছা, তার মানে এখানে গল্পটা কি? ধরো সাপোজ এখানে একটা ইয়ে আছে, এমপ্লয়ি আইডি E1, এটা এমপ্লয়ি আইডি E2, E1, E2, E3। এটা ভাবো ডিপার্টমেন্ট ছিল, তো ডিপার্টমেন্ট আর এরকম আছে। তাহলে কি এটা 1-to-1 রিলেশনশিপ? তাহলে এই এমপ্লয়িটা যদি D2 তে জব করে, E3টা যদি D1 করে, ব্যাস, আর কোনো তোমার কাছে কোনো পসিবিলিটিস নেই। স্যার E2টা কি করবে? E2 দাঁড়িয়ে থাকবে, E2 কিছু করবে না। E2 যখন ডিপার্টমেন্ট নেই, ঠিক আছে। এইটা হচ্ছে রিয়েল লাইফ সিনারিও, যেখানে দুটো এন্টিটি তোমার 1-to-1 ফরমেশনে কাজ করছে। 1-to-1 ফরমেশনে কাজ করছে, যেখানে একটা এমপ্লয়ি পার্টিকুলারলি একটা ডিপার্টমেন্টেই করবে, আবার ওই ডিপার্টমেন্টে পার্টিকুলারলি একটা এমপ্লয়ি এনরোলড হবে। ঠিক আছে, এইরকম ভাবে এটা তোমার স্ট্রাকচার ওই সাজানো থাকবে। এইবার প্রবলেমটা হচ্ছে এইটুকু অব্দি সবাই মোটামুটি বুঝে যায়। তোমাকে এইখানে আরো একটা টেবিল জেনারেট করতে হবে। কিভাবে করতে হবে? যে টেবিলটাই হচ্ছে তোমার আসল কাজ, সেটা হচ্ছে এই যে রিলেশনশিপটা আছে, সেই রিলেশনশিপের একটা টেবিল তৈরি হবে। এই রিলেশনশিপের একটা টেবিল তৈরি হবে। কিভাবে তৈরি হবে? এই টেবিলের একটা প্রাইমারি কি আর এই টেবিলের একটা প্রাইমারি কি এখানে আসবে। এটা হবে একটা এমপ্লয়ি আইডি আর একটা ডিপার্টমেন্ট আইডি, যেইটা এই রিলেশন টেবিলে অ্যাজ আ ফরেন কি ইউজ করা হয়। সাপোজ আমি বলছি এই 10টা 101-এ করে, 11 102-তে করে, এই 12টা 10-তে করে। ঠিক আছে, আর বাকি যেটা লেখা নেই ওটা তোমার দেখার লাভ নেই, ওটা তোমার লিখে কোনো লাভ হবে না। ঠিক আছে, তাহলে তুমি এখন দেখতে পাচ্ছ যে তোমার এই যে রিলেশনশিপ টেবিলটায় ঠিক ওই স্ট্রাকচারটা তৈরি হয়েছে, যে সব যে এমপ্লয়ি আইডি যে ডিপার্টমেন্টে জব করেছে সেটাই এখানে হয়েছে। এইটুকু অব্দি সবাই বুঝতে পেরেছে কিনা ভালো করে জানো। তারপর আর একটা গল্প এর পরে এখনো আছে। এইটুকু অব্দি জাস্ট আমার দুটো টেবিল বলা ছিল, কিন্তু এখানে রিলেশনশিপ যেহেতু 1:1 ছিল, সেই ক্ষেত্রে একটা এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টেই বসতে পারবে, আবার সেই ডিপার্টমেন্টেও একটা এমপ্লয়ি বসতে পারবে, সেই ডিপার্টমেন্টে কিন্তু দুটো এমপ্লয়ি বসতে পারবে না। ওকে, তো আমরা সেই জন্য ওয়ার্ক রিলেশনশিপের একটা টেবিল জেনারেট করেছি, যেখানে এমপ্লয়ি আইডি ডিপার্টমেন্ট আইডিতে এরকম করে লিখেছি। সেক্ষেত্রে একটা এমপ্লয়ি আইডি বাদ গেছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, এইটুকু। ওকে, এইবার তোমাদের আগের দিন একটা প্রপার্টি শিখিয়েছিলাম, যে প্রপার্টিটাকে বলা হয় ডেটা আইসোলেশন, বা ডেটা তোমার ইনকনসিস্টেন্সও বলতে পারো, যাই বলতে পারো, একটা একই ব্যাপার। তো এই প্রপার্টিটা কি কাজ করে? যে স্যার, তোমার এখানে 3টে টেবিল তৈরি হয়েছে, কিন্তু আমি কাজ ছাড়বো দুটো টেবিলে। কি করে করতে পারি? দেখো, তুমি যে ওয়ার্ক রিলেশনশিপটা যে টেবিল জেনারেট করেছো, সেইখানে এমপ্লয়ি আইডি ডিপার্টমেন্ট আইডির মধ্যে যে কোনো একটাকে তুমি অ্যাজ আ প্রাইমারি কি হোল্ড করতে পারো। দুটোই তো ইউনিক স্যার, দুটোই তো ইউনিক আছে, তুমি তার মধ্যে যে কোনো একটাকে প্রাইমারি কি করতে পারো। তুমি হ্যাঁ, কি হলো, তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটাকে প্রাইমারি কি করতে পারো, যে তুমি এমপ্লয়ি আইডি বা ডিপার্টমেন্ট আইডি এর মধ্যে যে কোনো একটাকে প্রাইমারি কি করতে পারো, কারণ দুটোই ইউনিক। যদি করতে পারো তাহলে আমরা এই যে দুটো টেবিল, নয় এটার সাথে এই পুরোটার সাথে এই পুরোটাকে একটা মার্চ করে দেবো, নয় ডিপার্টমেন্টের সাথে ওয়ার্কের একটা মার্চ করে দেবো। যেদিকে খুশি তুমি একটা করতে পারো, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তাহলে এই রিডিউসড টেবিলটা করার পর তোমার কাছে কি কি আসবে? একটা এমপ্লয়ি আইডি আসবে, এমপ্লয়ি নেম আসবে, এজ আসবে, একটা ডিপার্টমেন্ট আইডি আসবে। তাহলে এটা করার পর কি আসবে? এটা 10, এটা এক্স, এটা 10, আর ও হয়েছিল 101-এ, এ 11, এ ওয়াই, এর এজ হচ্ছে 16, এ এনরোল্ড হয়েছে 102-তে, এ 12, এ এনরোল্ড হয়েছে, এর নাম হচ্ছে জে, এর বয়স হচ্ছে 16, 12 100-তে, আর
এটা হচ্ছে 13, এ হচ্ছে এ। তারা এগুলো একটুখানি মুছে দিই, তা আশা করি এটা বুঝতে পেরে গেছে। এ হচ্ছে এ, এর এজ 10, এ কোনো ডিপার্টমেন্ট আইডি নেয়। তার মানে আমরা এই যে দুটো আমার রিলেশনশিপের দুটো টেবিল ছিল, আমি ওয়ার্কের জন্য একটা টেবিল তোমাকে জেনারেট করতে হবেই, এবং সেই টেবিলে দুটো ফরেন কি আমরা এই এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট থেকে তুলে নিয়ে এসেছি, এবং তার মধ্যে আমরা এই দুটো ফরেন কিকে অ্যাজ আ দুটোর মধ্যে যে কোনো একটাকেই আমরা প্রাইমারি কি হিসেবে চুজ করতে হবে, সেটা এমপ্লয়ি আইডি হতে পারে, সেটা ডিপার্টমেন্ট আইডি হতে পারে, এনিথিং এলস। তুমি যে কোনো একটার সাথে মার্চ করবে, নয় ওয়ার্কের সঙ্গে ডিপার্টমেন্টের, নয় এমপ্লয়ির সঙ্গে ওয়ার্কের। ওকে, যদি করো তারপরে তোমাকে যাতে ফাইনাল টেবিল কোনটা কোনটা হতে পারে, নয় এটা, এই নয় এটা না বলছি, নয় এইটা একটা আর এইটা একটা দিলেই তোমার কাজ শেষ। তোমার এই দুটো টেবিল, এইটা আর এটা লেখার প্রয়োজন পড়ে না। যে কোনো দুটো একটা টেবিল লিখলেই, মানে এইটা আর এটা লিখলেই তোমার কাজ হয়ে যাবে। এই 1-to-1 রিলেশনশিপ তুমি যদি ইউজ করো, তাহলে তোমার যতগুলো টেবিল থাকবে তার তুমি রিডিউস করে এই দুটোতে তুমি নিয়ে আসতে পারবে। আমি আরেকবার ছোট করে একটা জিস্টে বলেছি, ধরো তোমার এখানে একটা এন্টিটি হচ্ছে এমপ্লয়ি, আর একটা এমপ্লয়ি হচ্ছে তোমার এই, সরি, তো এই একটা টেবিল এমপ্লয়ি আর এই একটা ডিপার্টমেন্ট। আর রিলেশনশিপ তোমার ছিল হচ্ছে কি আঁকতে যাচ্ছি, ওয়ার্ক। তুমি এর জন্য একটা টেবিল পেয়েছিলে, এর জন্য একটা টেবিল পেয়েছিলে, এর জন্য একটা টেবিল পেয়েছিলে, এবং লাস্টে তুমি দেখতে পারলে নয় এটার সাথে তুমি একটা টেবিলকে মার্চ করবে, এইটা এইটা একটা হবে, দুটো হবে, নয় তুমি এই দিকের সাথে এই দিকের একটা এরকম মার্চ করবে, আর এই দিকে একটা হবে। তাহলে তোমার দুটো টেবিল সাধারণত হবে রিডিউসড করার পর। ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো কিনা 1-to-1 রিলেশনশিপ। ঠিক আছে সবাই, কোনো কোশ্চেন থাকলে বলো। ঠিক আছে, চল পরের গল্প দেখি। পরের গল্প হচ্ছে 1-to-many। 1-to-many, 1-to-many গল্প কি? আচ্ছা, তবে এই হলো স্টুডেন্ট, এগুলো 1-to-many, এটার মানে ভাবো যে একটা স্টুডেন্ট, আচ্ছা আমরা এই যে স্টুডেন্ট লিখেছি, স্টুডেন্টের গায়ে সামনে 1 লিখেছি, মানে এইটা কিন্তু 1 ফলো করছে না, এইটা ফলো করছে এইটা, আর কোর্স ফলো করছে 1 কে। হ্যাঁ, এটা গুলাবে না কিন্তু, হ্যাঁ, এটাই এবার পরীক্ষা হলে গিয়ে গুলিয়ে যায়। মানে স্টুডেন্ট, একটা স্টুডেন্ট কিন্তু তার মাল্টিপল কোর্সের উপর অ্যাক্সেস থাকতে পারে, বা মাল্টিপল কোর্সে সে ভর্তি হতে পারে, কিন্তু একটা কোর্সে কিন্তু একটা স্টুডেন্টই ভর্তি হবে। এটার মানে বোঝাচ্ছে এটা, একটা কোর্সে একটাই স্টুডেন্ট এনরোলড হবে, কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু মাল্টিপল কোর্সে ভর্তি হতে পারে।
এটার কন্ডিশনটা হচ্ছে এরকম বোঝাচ্ছে। কি বলবে স্যার এরকম কোনো হয় নাকি? হ্যাঁ হয় না, বাট তুমি এটাকে এক্সাম্পল হিসেবে ভাবো। মানে সাপোজ ভাবো যে এইটা একটা তোমার সেট, এই একটা সেট, ভাবো এটা A1, এটা A2, এটা A3, ভাবো এটা S1, S2, S3। এই A1টা S1 S2 তে হতে পারে, A2টা S3 তে হতে পারে, ব্যাস। আর কিচ্ছু হবে না, আর কিচ্ছু হবে না। ভালো করে দেখো, A1 কিন্তু S1 S2 তে গেছে, A1 থেকে S1 এ গেছে, S2 তে গেছে, A2 ও। একটা ছোট্ট জিনিস করে দিই, দেখো একটু বেটার ক্ল্যারিটি আসবে তোমাদের জন্য। দেখো A1 থেকে A1 থেকে S1, A1 থেকে S2, A2 থেকে S3, A3 থেকে S4। দেখো ভালো করে দেখো, দেখো তুমি যদি স্টুডেন্টের দিকটা ভাবো, এটা ভাবো তোমার স্টুডেন্ট, আর এটা ভাবো তোমার কোর্স। তাহলে স্টুডেন্টের থেকে স্টুডেন্ট কি দেখাচ্ছিল, স্টুডেন্ট মেনি কোর্সে যেতে পারে। দেখো স্টুডেন্ট মেনি কোর্সে গেছে, দেখো A1 দুবার লিখেছো তুমি, হ্যাঁ লিখেছো। তার মানে A1 এটা মেনি ফলো করেছে। দেখো A2 A3, দেখো এখানে একটা কিন্তু দুবার আছে A1টা, কিন্তু কোর্স তোমার কিন্তু একটাই। কোর্সে কিন্তু কোনোটাতে দুটো কেউ ভর্তি হয়নি, কোর্সে তোমার কিন্তু একটাই S1 S2 S3 S করে কিন্তু একটা একটা স্টুডেন্টই আছে, 10টা কিন্তু স্টুডেন্ট হয়নি বা একটার বেশি স্টুডেন্ট হয়নি। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ওয়ান টু মেনি রিলেশনশিপ। ধরো আমি এখানে এই স্টুডেন্টের যদি টেবিলটা তৈরি করি, ভাবো স্টুডেন্ট আইডি দিচ্ছি আর স্টুডেন্ট নেম দিচ্ছি। এই এনরোলে গল্পটা করে আসছে, ধরো কোর্স আইডি, ভাবো কোর্স নেম, ভাবো 100 DSN, 101 C, 102 Python। আর এখানে ভাবো যে 11 হচ্ছে এরকম। আর এই টেবিলে আমি এই এটার প্রাইমারি কি এখানে ইউজ করেছি অ্যাজ আ ফরেন কি, স্টুডেন্ট আইডি আর কাস্টমার আইডি, এই কোর্স আইডি, সরি সরি 11। ভাবো ভর্তি হয়েছে 100-এ, 11 ভর্তি হয়েছে ভাবো 101-এ, এবং ভর্তি হচ্ছে 102। দেখো করতে পেরেছো তো? তাহলে তোমরা দেখো এই যে টেবিলটা এখন তৈরি হলো, এই টেবিলে এস আইডি আর কোর্স আইডি এই দুটোই অ্যাজ আ ফরেন কি। তুমি আগের যখন এই টেবিলটা তৈরি করেছিলে সেখানে তুমি দেখতে পাচ্ছিলে যে দুটো অ্যাট্রিবিউটই এই এই টেবিলটায়, মানে এই টেবিলে দুটো অ্যাট্রিবিউটই প্রাইমারি কি হিসেবে ইউজ করেছো, প্রাইমারি কি হিসেবে ইউজ করা যাচ্ছিল। যেমন এই যে দেখো না, যেমন এখানে এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট আইডি, দুটোকেই তুমি যে কোনো একটাকে প্রাইমারি কি হিসেবে ইউজ করতে পারছিলে। দুটোর মধ্যে যে কোনো একটাকে তুমি প্রাইমারি কি হিসেবে কিন্তু ইউজ করতে পারছিলে, নয় ডিপার্টমেন্ট আইডি নয় প্রাইমারি, দুটোর মধ্যে ইউনিক ভ্যালু ছিল। কিন্তু তুমি কোনোভাবেই এখানে এস আইডি কে কিন্তু প্রাইমারি কি হিসেবে ইউজ করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ এখানে দুটো সেম ভ্যালু চলে এসছে। তার কারণ কি, এইটা তো মেনি রিলেশনশিপ করেছে স্যার, সেই জন্য এটা হবে না। কিন্তু এইটাকে তুমি এই টেবিলে অ্যাজ আ প্রাইমারি কি বলতে পারো, আর এটাকে তুমি বলতে পারো না, এটা তোমার হবে না। ঠিক আছে, তাহলে এটাকে তুমি প্রাইমারি কি হিসেবে ইউজ করতে পারো। তার সেম গল্প, আবার তোমাকে টেবিলটাকে রিডিউস করতে হবে। টেবিল রিডিউস করা মানে কি, এই দেখো যেটা তোমার ইউনিক ভ্যালু আছে সেটাকে নিয়ে তুমি করতে পারবে। তাই তুমি ইউনিক ভ্যালুকে নিয়ে যদি তুমি রিডিউস করো, তাহলে তুমি কার সাথে ম্যাচ করবে? মনে রাখবে, যখন তুমি যেটাকে ইউনিক করতে পারবে তার পাশের টেবিলের সাথে তুমি ইউনিক মানে মার্চ করে দেবে, ঝামেলা মিটে যাবে। তার পাশের টেবিলের সঙ্গে মার্চ করে দেবে, মানে তার সাথে এখন আমি এইটার মার্চ করবো। ঠিক আছে, আচ্ছা মানে এইটা মার্চ করবো, মানে এটা মার্চ করে দেবো। এখন আমার আবার ভুল হবে, একটা জিনিস করে দিই, ঠিক করে।
আবার ভেবে নেবে যে শুধু কোর্স আইডি আছে, অনেক ভুল হলো। এই যে ভাবো বস্তুগুলো, এই পুরোটাকে আমি রিডিউস করে দেবো। কি করে রিডিউস করবো? লিখো কোর্স আইডি, কোর্স নেম, আর হচ্ছে স্টুডেন্ট আইডি। তাহলে কোর্স আইডি 101, কোর্স নেম ডিএসএ, স্টুডেন্ট আইডি 11, কোর্স আইডি 101, কোর্স নেম সি, স্টুডেন্ট আইডি 11, কোর্স আইডি 102, পাইথন, স্টুডেন্ট আইডি। বাস, এই একটা টেবিল হয়ে গেল, আর এই একটা টেবিল হয়ে গেল, দুটো টেবিল। তাহলে এখানেও রিডিউস করার পর আমি দুটো টেবিলই পেয়ে যাবো। ব্যাস, বুঝতে পেরে গেল। বলো পুষ্মিতা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সানিয়া, হ্যাঁ, বুঝতে পারছি। স্নেহা, সৌভিক, স্নেহা কি নেই না? না স্যার, আছি। ও, বুঝতে পেরেছি তো। হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, কি একটা কিছু বলতে চাচ্ছিল, বলো। বলো বলো, কে কি বলতে চাচ্ছিলে, বলো। যাক, ঠিক আছে, চলো আর একটা বললেই হয়ে যায়। সেটা হচ্ছে মেনি টু মেনি, এবং সব থেকে বেশি ইউজফুল করা যে জিনিস, সেটা হচ্ছে ভাবো স্টুডেন্ট এনরোল, এটা ভাবো কোর্স। তাহলে স্টুডেন্ট এনরোলড হয়েছে কোর্সে। এইবারের গল্প হচ্ছে, এটা যদি মেনি টু মেনি করো, তাহলে এবার তোমার কনসেপ্ট হচ্ছে একটা স্টুডেন্ট মাল্টিপল কোর্সে ভর্তি হতে পারে, আবার একটা কোর্সে মাল্টিপল স্টুডেন্ট ভর্তি হতে পারে। S1, S2, S3, কোর্স 1, কোর্স 2, কোর্স 3, কোর্স 4। তাহলে স্টুডেন্ট 1 কোর্স 1 কোর্স 2 তে হতে পারে, স্টুডেন্ট 2 কোর্স 2 কোর্স 4 হতে পারে, স্টুডেন্ট 2 S3, আর ভাবো C4 হতে পারে। ঠিক আছে, দেখো তাহলে C1 এ একটাই আছে, ভালো কথা। C2 তে দুটো এসছে, স্টুডেন্ট 1 আর স্টুডেন্ট 2। C3 তে S3 গেছে, C4 এ আবার S2 S3 গেছে, আবার S2 S2 C3, মানে দুদিকে দুরকম ভাবে মেনু টু মেনু রিলেশনশিপ হয়েছে। যেমন S1, যদি তুমি দেখো S1 এর দিকে, ও C1 এও গেছে, আবার C2 তেও গেছে, C1 আর C2 তে গেছে। আবার তুমি যদি C2 দেখো, তাহলে সে আবার S1 থেকে এসছে, আবার S2 থেকে এসছে। মানে এইভাবে মেনু টু মেনু রিলেশনশিপ হয়েছে। এবং সেম টেবিলটাই আমি আরেকবার ড্র করছি। পাবো এটা স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, এটা কোর্স আইডি, কোর্স আইডি, আর কোর্স নেম 101, 102, 103, 104, তারপর ডিএসএ, পাইথন, সি, জাভা। এটা ভাবো যে 10। এরকম আছে। আর এখানেও আমরা সেই স্টুডেন্ট আইডি আর কোর্স আইডি কে আমরা এখানে রেখেছি, যে ক্ষেত্রে 10 ভাবো
101 এ গেছে, 10 আবার 103 তে গেছে, 11 102 তে গেছে, 11 104 এ গেছে, 12 ভাবো 103 তে গেছে, আর ওটা 12 ভাবো 104 হবে। আচ্ছা, করে দিয়েছে, ঠিক আছে। কি বলো বলো। না, ওয়ানটা মনে হচ্ছে লেখা না, তারপরে লিখে দিলে তো, ঠিক আছে। হ্যাঁ, এইরকম হয়েছে। তার মানে এই ক্ষেত্রে তুমি কোনটাকে প্রাইমারি কি করবে বলো তো? তুমি এনরোল টেবিলে দেখো, আর একটা জিনিস লিখে দিতে হবে চট করে। এইটা তোমার প্রাইমারি কি, এটা তোমার এই টেবিলের প্রাইমারি কি, এই কিটা এখানে ফরেন কি হিসাবে ইউজ করা হয়েছে, এইটা এখানে ফরেন কি হিসাবে ইউজ করা হয়েছে। তাহলে এই এনরোল টেবিলে এখন প্রাইমারি কি কোনটা? বলো, এনরোল টেবিলে এখন তাহলে প্রাইমারি কি কোনটা? এবার তুমি দেখছো যে এনরোল টেবিলে এ সাইডেও স্যার ডুপ্লিকেট এসছে, ওর সাইডেও ডুপ্লিকেট এসছে, তাহলে এই টেবিলে তো প্রাইমারি কি আসে? হ্যাঁ, এই টেবিলে কোনো প্রাইমারি কি আসেনি, তাই এইখানে কোনো টেবিল রিডিউসড হবে না, এক্ষেত্রে 3টে টেবিলই থাকবে। কিন্তু কিন্তু তোমাদের এই যে তখন এতগুলো কি বলেছিলাম, শুধু একটাকে বাদ দিয়ে গেছিলাম, যেটা হচ্ছে প্রাইমারি কি বলেছি, ক্যান্ডিডেট কি বলেছি, ফরেন কি বলেছি, সুপার কি বলেছি, অল্টারনেট কি বলেছি, কিন্তু কম্পোজিট কি আমি তোমাদের বলিনি। এবার বলছি কম্পোজিট কি 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 হয়, কম্পোজিট কি বলতে কি বোঝে। এইবার এই 3টে টেবিলই থাকবে, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। এক্ষেত্রে তাহলে এনরোল টেবিলে, স্যার প্রত্যেকটা টেবিলে তো একটা প্রাইমারি কি থাকে, তাহলে এই টেবিলে প্রাইমারি কি কি হবে? এই এনরোল টেবিলে প্রাইমারি কি হবে হচ্ছে এই দুটো একসাথে, এস আইডি আর কোর্স আইডি একসাথে মার্জ হয়ে দেখো এইটা পুরো ইউনিক। দেখো 10 101 এটা কোথাও আছে? কোনো জায়গায় নেই। এইটা পুরোটা একসাথে একটা প্রাইমারি কি এর মতো অ্যাটিটিউড করবে। তাই কম্পোজিট কি তাকেই বলে যখন দুটো দুটো অ্যাট্রিবিউট একসাথে মার্জ হয়ে একটা প্রাইমারি কি এর মতো নেচার দেখায়, তখন সেটাকে আমরা কম্পোজিট কি বলি। সেই জন্য এইখানে এই কিটাকে আমরা কম্পোজিট কি, ঠিক আছে? দেখো বুঝতে পারলে কিনা? ওকে, তাহলে এখানে দেখো এইটা একটা কম্পোজিট কি, দেখো এটা পুরোটা মিলিয়ে একটা ইউনিক ফিল্ড। এটা 11 104, তুমি আর কোথাও পাবে না 11 104, ঠিক আছে না? তো এইভাবে আমরা একটাকে ইউনিক করতে পারি। এই ক্ষেত্রে 3টেই আমার টেবিল থাকবে, কোন টেবিল রিডিউসড হবে না। আচ্ছা, ঠিক আছে সবার? সৃজনা, হ্যাঁ স্যার, ঠিক আছে। নেহা, সৌভিক, সৌভিক বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, ব্যাস ঠিক থাকলে ভালো। চলো, সবার ঠিক আছে? তাহলে এটাই, তাহলে বাড়িতে পড়াশোনা শুরু করে দাও। তা আপলোড করছি, আর আমি আস্তে আস্তে রবিবারের মধ্যে সব পিডিএফ পিডিএফ আপলোড করছি, ঠিক আছে? পরের দিন আমরা উইকেন্ড সেট আর হচ্ছে উইকেন্ড সেট পড়াবো, তারপরে নর্মালি কনস্ট্রেইনে চলে যাবো, তারপরে তোমাদের এসকিউএলটাও শুরু করে দেবো আস্তে আস্তে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজ এই অবধিই রইলো। চল, লিখো দেবো।